তো আজকে আমরা গতকালকে আমরা দেখেছি যে বেসিক ইনকামের ব্যাপারে কিছু আমি আইডিয়া দিয়েছি মাত্র। আজকে আমি আবার নতুন করে কিছু বেসিক ইনকামের নতুন করে কিছু বলতেছি। আর গতকালের ভিডিওটা আমি আপলোড দেই নাই, থাকবে, দেওয়ার দরকার নেই। এরপর আমি দেখাবো সব স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওটাতে দেখাবো সবগুলো, ঠিক আছে। আজকে প্যাসিভ ইনকামটা মূলত কি, বেসিক ইনকামটা মূলত একটা কি, এটা আমি দেখাবো, ঠিক আছে। বেসিক বেসিক ইনকামটা কারা করতে পারে, ঠিক আছে। প্যাসিভ ইনকাম যে কেউ করতে পারে, যে কেউ হতে পারে, সে চাকরিজীবী হতে পারে, স্টুডেন্ট হতে পারে, বা অন্যান্য আদার্স যে কোনো পার্সনেই প্যাসিভ ইনকামটা করতে পারে, ঠিক আছে। বেসিক ইনকামটা করার জন্য অবশ্যই একটা সময়, নির্দিষ্ট একটা সময় দিতে হবে। ডেলি 2-3 ঘন্টা বা 1 ঘন্টা সময় দিলেও চলবে, ঠিক আছে। আর বেসিক ইনকামটা করার জন্য নির্দিষ্ট কোনো সময় বেছে নিতে হবে না যে আমি এই সময় কাজ করব। নির্দিষ্ট যে কোনো একটা সময় করলেই করতে পারবে। ডেলি যদি না হয়, অনেক সময় সপ্তাহে 2-1 দিন হলেও ঢুকতে হবে অ্যাকাউন্টে, ঠিক আছে। এবং কিন্তু কাজটা কন্টিনিউ করতেই হবে। বেসিক ইনকাম মূলত দুই ধরনের হয়ে থাকে। একটা আছে অ্যাক্টিভ ইনকাম আর একটা আছে বেসিক ইনকাম, ঠিক আছে। একটা আছে অ্যাক্টিভ ইনকাম আর একটা আছে বেসিক ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যেটা মানে তারা কোনো জব করতেছে, হতে পারে অনলাইনে অথবা আউটলাইনে। যেমন অনলাইনে কি, যেমন ফ্রিল্যান্সিং জবগুলো, যেমন ফ্রিল্যান্সিং জব ফাইবার আছে, যেমন ফাইবার যাই, ফাইবার.com, এরকম আরও আছে, ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক আছে। ফাইবারে আসার পরে এখানে যদি আমি একটা যে কোনো টপিক নিয়ে যে কোনো একটা গিগে যাই, ঠিক আছে। এখানে আমি দিলাম, এইখানে সার্চ বারে আমি দিলাম যে লোগো ডিজাইন, বা লোগো ডিজাইন, ঠিক আছে। এই লোগো ডিজাইন, এগুলো কাজ আছে কি অ্যাক্টিভ, যদি কাজ করে সেক্ষেত্রে বেতন পাবে অথবা পাবে না, ঠিক আছে। আবার অথবা কেউ কোনো একটা অফলাইনে জব করে, সে যদি যে জবটা করতেছে সেই জবটা যদি সে না যায়, সেক্ষেত্রে কি বেতন পাবে? পাবে না, ঠিক আছে। আর প্যাসিভ ইনকামটা হচ্ছে কি, কোনো একটা কাজ করে আমরা, সেটা হচ্ছে কোনো একটা কাজ করে আমরা যেই প্যাসিভ ইনকামের যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেখানে আমরা আপ দেবো, সেখান থেকে যতবার সেল হবে সেখান থেকে একটা সারা জীবন আমাদের একটা আর্নিং আসতে থাকবে, ঠিক আছে। তবে সেই মার্কেট প্লেসগুলোতে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আমরা আজকে কাজ করলাম, করার পরে ওই মার্কেট প্লেস আমার ডাউনলোড হইতেছে, আমি মনে করি না যে এখন আর অন্য সময় আর কখনো করবো না, আমি ওইখানে ঢুকবো না। ওইখানে আর্নিং যখন আসবে মাস শেষে একবার ঢুকবো, ঢুকে টাকাটা যেটা হবে সেটা আমি নিয়ে আসবো, উইথড্র দেবো। এটা হলে হবে না। আর কী জন্য হবে না? সেখানে কন্টিনিউ কিছু কম কাজ করলেও সেখানে একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সেখানে প্রতিনিয়তই যেই বিষয়গুলো, নিউজগুলো থাকে, যেগুলা ট্রেন্ড থাকে, সেই অনুযায়ী কম ডিজাইন দেন, কিন্তু সেখানে একটু কাজ করতে হবে সেখানে। তাহলে আগে যে ডিজাইনগুলো দেওয়া থাকবে সেই ডিজাইনগুলো কি র্যাঙ্কে থাকবে। আর যদি আমি সারা ওই মার্কেট প্লেসে না ঢুকি, সেক্ষেত্রে আমার র্যাঙ্ক আগে যেগুলো র্যাঙ্ক ডিজাইন দেওয়া ছিল সেই ডিজাইনগুলো র্যাঙ্ক হারাবে, সেগুলো একবারে তলানিতে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, সেগুলো থেকে সেল আসবে না, ঠিক আছে। যদি অ্যাক্টিভ না থাকে অ্যাকাউন্টে, সেজন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু কাজ কম করলেও হবে, ঠিক আছে। অ্যাকাউন্টে ঢুকতে হবে, সেখানে কম বেশি কিছু কাজ করতে হবে, ঠিক আছে। তা এখন ফ্রিল্যান্সিং আছে কি, যেমন অফলাইনে বা অনলাইনে। অফলাইনে কি, যেমন অফলাইনে কেউ কোনো চাকরি করতে পারে, অফিস আদালতে, যেখানে হোক, স্কুল কলেজ, সেখানে চাকরি করতে পারে। যদি চাকরিতে না যায় সেক্ষেত্রে সে বেতন পাবে না। আর এইখানে যদি অনলাইনে হলে যদি সে এইরকম কাজগুলো না করে, সেক্ষেত্রে বেতন পাবে না। কিন্তু যেটা আছে প্যাসিভ ইনকাম, সেটা হচ্ছে সেই কাজগুলো করে রেখেছে, কিন্তু ওইগুলোর থেকে একটা হচ্ছে আর্ন পেতেই থাকবে সারা জীবন। তবে ওই মার্কেট প্লেসগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। এখন যদি আমি দেখি এখন যে আমরা যে মার্কেট প্লেস এই বেসিক ইনকাম করব, এই বেসিক ইনকামগুলো কি কি কাজ করা যায়, কি কি ক্ষেত্রে কাজ বেসিক ইনকাম করা যায়, কি কি কাজগুলো করে বেসিক ইনকাম করা যায়। আমি যদি এখানে লিখি গুগলে গিয়ে বেসিক ইনকাম সোর্স দিলাম, দেওয়ার
এখানে হোয়াট ইজ দ্য বেস্ট সোর্স অফ প্যাসিভ ইনকাম, এখানে যদি আমি ক্লিক করি এখানে কিছু সোর্স দেখাচ্ছে, যেমন ডিজাইন কাস্টম প্রোডাক্টস, ঠিক আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং, সেল স্টক ফটোস, ঠিক আছে। তা এইটা তার মধ্যে এই যে 3 নম্বরে এইটা আমরা করবো, ঠিক আছে, সেল স্টক ফটোস, ঠিক আছে, সেল স্টক ফটোস। মানে স্টক ফটোসটা কি, যেগুলো আমরা এই যেগুলো বলা হয় মাইক্রো স্টকের কাজগুলো, ঠিক আছে। আর অ্যাফিলিয়েট মার্কেট কি, এগুলো আজকে আমাদের টপিক এটা না, কিন্তু এটা আমরা করবো না, তাই এটা আমরা অ্যাফিলিয়েট মার্কেট মূলত হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং। এবার কোনো কোম্পানি এরকম যে কোনো কোম্পানি একটা অফার দিতেছে, সেই অফারটা আমরা কি এটাকে প্রমোট করতে হয়, এই অ্যাডভার্টাইজিং করতে হয়, মানুষের কাছে পৌঁছে দিতে হয়। যখন আপনি কোনো একটা অ্যাফিলিয়েটের কোনো লিঙ্ক শেয়ার করবেন, আপনি যে লিঙ্কটা শেয়ার করছেন সেখান থেকে যে কেউ এখানে কোনো ক্লায়েন্ট যায়, সেই লিঙ্কে ক্লিক করে সে সেই প্রোডাক্টটা কিনে, সেক্ষেত্রে আপনি একটা কমিশন পাবেন। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। তো এরকম অনেকগুলো আছে, তার ভিতরে আমাদের আছে কাজ করবো আমরা সেল স্টক ফটোস, ঠিক আছে। তা সেল স্টক ফটো এর কি বলে, মাইক্রো স্টক। আমরা যদি এখানে লিখে সার্চ করি যে মাইক্রো স্টক, বেস্ট মাইক্রো স্টক সাইট, টপ মাইক্রো স্টক সাইট, ঠিক আছে। হ্যাঁ, এই যে এইখানে, তো এইখানে টপ মাইক্রো স্টক সাইটের ভিতরে এখানে কয়েকটা দিয়েছে 5টা। তার ভিতরে একটা হচ্ছে শাটার স্টক, একটা হচ্ছে আই স্টক, তারপর হচ্ছে অ্যাডোব স্টক, ড্রিমস টাইম, ঠিক আছে। এরকম আরও আছে, কিন্তু ফ্রি পিক আছে, তো এইরকম ফ্রি পিক আছে, আবার ভেক্টিজি আছে, ঠিক আছে। এইসব হচ্ছে, এখানে আরও একটা টপ 10 মাইক্রো স্টক সাইট, এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমরা এই সাইটগুলোতে আমরা কাজ করব, ঠিক আছে। এই যে শাটার স্টক, ডিপোজিট ফটো, ক্যান স্টক, ড্রিমস টাইম, 1 2 3 RF, ঠিক আছে। এগুলো অনেকগুলো মার্কেট রয়েছে, এগুলোতে আমরা কাজ করব। এগুলোতে কি কাজ, আমরা যদি শাটার স্টক বা এখানে লেখা আছে কি আই স্টক, অ্যাডোব স্টক, আমরা যদি অ্যাডোব স্টকে যাই, এটাকে অ্যাডোব স্টক কপি করে দিলাম, কপি করে এখানে আমি যদি পেস্ট করে দিই অ্যাডোব স্টক, হ্যাঁ অ্যাডোব স্টক, এইখানে আরেকটা যদি দেই আমি পিএনজি ট্রি, অ্যাডোব স্টকে গিয়ে এখানে যদি এগুলো আমরা এখানে আসি যদি আমি এখানে এই জায়গাতে রেখে এই প্রথম পেজে এখানে সার্চ বার, এখানে এসে একটা কার্সরটা রেখে আমি এখানে এন্টার দেই, এন্টার দেওয়ার পরে যদি আমি এখানে দেখি আমাদের অনেকগুলো ডিজাইন শো করতেছে। এইখানে দেওয়ার পর আমি এই জায়গা থেকে শর্ট বাই, এখানে রিলেভেন্স দেওয়া আছে, আমি এখান থেকে ডাউনলোড দিলাম, যেগুলো পপুলার ডাউনলোড সেগুলো আসতেছে। এখান থেকে আমি এই জায়গাতে আমি সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে ফিল্টারে এসে আমি করতে দিই শুধু এআই রিলেটেড, যে আমরা কাজগুলো করব মূলত এআই দিয়ে ডিজাইন করতে পারি। আমরা যেহেতু এখনও অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ পারি না, সেক্ষেত্রে আমরা এআই দিয়ে কাজ করব, ঠিক আছে। এইখানে এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে দিলাম জেনারেটেড এআই অনলি, মানে এআই দিয়ে এগুলো শুধু যেগুলো এআই দিয়ে জেনারেটেড করা সেই কাজগুলোর জন্য আমাদেরকে দেখায়, সেটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এগুলো আছে এরকম, এগুলো আছে এআই দিয়ে ক্রিয়েট করা, ঠিক আছে। এখানে যতগুলো আছে এআই দিয়ে ক্রিয়েট করা এবং এগুলো ডাউনলোড হচ্ছে, এখানে লেখা দিচ্ছে ডাউনলোড, মানে এগুলো পপুলার, এগুলোতে বেশি এগুলো ডাউনলোড হয়। তো এইরকম রিলেটেড আমরা ডিজাইন তৈরি করব, ঠিক আছে। এটা আছে ক্রিসমাস রিলেটেড, এটা আছে গিফট বক্স, এটা আছে ব্যাকগ্রাউন্ড এগুলা, ঠিক আছে। এখানে কিছু অ্যানিমেশন ভিডিও দেওয়া যায়, ভিডিও তৈরি করে মেক করে দেওয়া যায়, এখানে সব আমরা এআই দিয়েই করতে পারবো। এগুলো সব কিছু আমরা এআই দিয়ে মেক করতে পারবো এবং এখানে দিতে পারবো। তো এগুলো কীভাবে মেক করতে হয় সেটা আমরা দেখতে পাবো। তো আমরা এইখানে যে দেখলাম আমরা টপ মাইক্রো স্টক, তারপর আমরা যে দেখলাম যে প্যাসিভ ইনকাম সোর্স, সেখান থেকে আমরা যে কয়েকটা লিস্ট দেখেছি, সেখান থেকে আমরা যেহেতু মাইক্রো স্টক নিয়ে কাজ করব, সেখানে আমরা ওইটাই সিলেক্ট করলাম। আপনি চাইলে অন্যান্য যে কোনো সাইট নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আমরা যেহেতু মাইক্রো স্টক নিয়ে করবো, তাই সেজন্য আমরা একটা মাইক্রো স্টকটাই দেখলাম। আমরা মাইক্রো স্টক সাইটের এই কটা সাইট আমাদের পপুলার র্যাঙ্কিংয়ের প্রথম পর্যায়ে আছে, সেক্ষেত্রে আমরা এগুলা নিয়ে কাজ করবো। আমরা শাটার স্টক, অ্যাডোব স্টক, ড্রিমস টাইম, পিএনজি ট্রি,
ফ্রি পিক বর্তমানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে একটু সমস্যা হচ্ছে, তাই এটা আমরা পরে দেখব, ঠিক আছে। কিন্তু ফ্রি পিকের ডাউনলোড বেশি হয়, ফ্রি পিকের ডাউনলোড বেশি, ফ্রি পিকে আমরা সবার শেষে দেখব, ঠিক আছে। ফ্রি পিকে দেখব আমরা আগে ফটোশপ এবং ইলাস্ট্রেটর শিখা শেষ করি তারপরে, ঠিক আছে। প্রথম অবস্থায় যেগুলোতে আমরা এআই দিয়ে কাজ করা যায় সেগুলো দেখব। তবে যদি ফ্রি পিকে কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা যদি ভালো মানের মোবাইল ক্যামেরা থাকে সেক্ষেত্রে ছবি তুলে যদি আমরা আপ দিতে পারি সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে, সেটা আমরা পরে দেখব, ঠিক আছে, কীভাবে অ্যাপ্রুভ করা যায়। আমি ট্রাই করতেছি, দেখি যে কীভাবে কি ইমেজ দিলে অ্যাপ্রুভ হচ্ছে, সেটা আমি দেখার পরে আমি এটা সবার শেষে বলে দেবো, ঠিক আছে। ধরে আছে এখানে আছে, এটা আছে, আমি এখানে আসলাম পিএনজিটিতে এরকম কি যদি এখানে ডিজাইন তাদের, আমি যদি এখানে পিএনজি ইমেজ দিয়ে সার্চ করি, এখানে যদি দেখি ক্রিসমাস এখানে লিখলাম, বর্তমানে ক্রিসমাস আছে ট্রেন্ড, সামনের মাসে ক্রিসমাস, এই ডিজাইনগুলো সামনে আছে, পপুলার আছে, ঠিক আছে। এই ডিজাইনগুলো এরকম কিছু ডিজাইন আমরা এআই দিয়ে করতে পারি, এবং এখানে এআই ইমেজ এখানে সাপোর্টেড পিএনজি কিন্তু শাটার স্টকে এআই ইমেজ নিবে না। অ্যাডোব স্টকে আমরা এই এআই ইমেজ দিতে পারবো, কিন্তু শাটার স্টকে নেবে না, ঠিক আছে। যেগুলোতে এআই দিয়ে কাজ করা যায় সেগুলোতে আমরা আগে কাজ করব। শাটার স্টকে আমরা আগে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ শেখার পরে সেখানে কাজ করব, ঠিক আছে। সেখানেও এআই দিয়ে কিছু ডিজাইন মেক করে আমরা দিতে পারবো। কীভাবে এআই দিয়ে মেক করা ডিজাইন শাটার স্টকে অ্যাপ্রুভ করানো যায় সেটা আমরা পরবর্তীতে বলবো, এটা সবার শেষে। কিন্তু এই শাটার স্টক এবং ফ্রি পিক এটা আমরা সবার শেষে কাজ করব, ঠিক আছে। ডিজাইন আর অন্যান্যগুলো অ্যাডোব স্টক কালকে পিএনজিটিতে করা হইলে পিএনজিটিরই অ্যাডোব স্টক আমি আরেকটা দিব, আমি লিঙ্ক দিয়ে, আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো না। অ্যাকাউন্ট ক্রিয়েট আমাদের ভিডিও আছে, আমি ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কীভাবে করে। ওইটা কিন্তু সিম্পল, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সিম্পল, ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে। আর কালকে 2টা ভিডিও অ্যাকাউন্ট করতে দিব, 2টা থেকে 3টা দিনের কাজ দিনে করে নিতে হবে। অ্যাকাউন্ট করার পরে আমি ক্লাস নিব, আবার কিছু কাজ দিব আজকে, যেগুলো আমি দেখাবো আজকে, সেগুলোর কাজগুলো আমি নিব, কিন্তু এগুলো আমাকে দেখাইতে হবে, ঠিক আছে। এটা আমি এখন কেটে দিলাম, আপাতত থাক, সমস্যা নেই। অথবা এখানে আমি আরেকটা জিনিস লিখবো, এখানে আছে ফ্রি পিক দেব, ফ্রি পিকের কাজগুলো আমরা পরে করবো, কারণ আমাদের 2টা সফটওয়্যার শেখার পরে, ফটোশপ এবং ইলাস্ট্রেটর বেসিক টুলগুলো শেখার পরে এই ফ্রি পিকে কিন্তু প্রচুর ডাউনলোড হয়, ঠিক আছে। কিন্তু রেট একটু কম, কিন্তু অ্যাডোব স্টকে রেট বেশি, শাটার স্টকও রেট দেয় বেশি, ঠিক আছে। তো এখন আমরা এখানে কয়টা কাজ করব, এটাকে অ্যাডোব স্টক এটা কেটে দিলাম। এখানে আমরা কয়েকটা কাজ করব। সেই কাজগুলো হলো যে ফ্রি যে এআই টুলগুলো রয়েছে সে সকল এআই টুলসগুলো আমরা ওই সব টুলস নিয়ে কাজ করব। এআই টুলসের মধ্যে কয়েকটা টুলস রয়েছে, যেমন লিওনার্ডো, তারপরে আইডিওগ্রাম, ঠিক আছে। এরকম কয়েকটা টুলস রয়েছে, আরও কিছু টুলস রয়েছে, আমি সেটা দেখিয়ে দেবো। আর একটা আছে কোপাইলট। আমরা আমাদের যদি 2-3টা ইমেল থাকে সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। আমাদের যদি 2-3টা ইমেল থাকে সেক্ষেত্রে আমাদের যদি যখন এইখানে একটা এআই যখন শেষ হয়ে যাবে আর ক্রেডিটগুলো শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা কি করব, অন্য একটা ওইটাকে লগ আউট করে অন্য একটা জিমেল দিয়ে আরেকটা এআই কি করব ব্যবহার করব, লগ ইন করবো, করে ওইটাকে ব্যবহার করব। তাহলে অনেকগুলো ডিজাইন আমরা মেক করতে পারবো। আজকে আমরা 2টা এআই নিয়ে দেখব, সেটা হচ্ছে লিওনার্ডো এবং আইডিওগ্রাম। আরেকটা দেখব রিক্রাফটটা দিয়ে এখানে সবসময় এখানে কাজ হয় না, রিক্রাফটটা দিয়ে আমরা কাজ করব, ওগুলোকে আমরা ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর বানিয়ে তারপরে কাজ করবো ওগুলো দিয়ে, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি যে লিওনার্ডো, এখানে প্রথমে দেখি লিওনার্ডো এআই, এখানে ক্লিক করলাম। নামটা মনে রাখেন, লিখে রাখেন, আমি এটার নামটা দিয়ে দিতেছি লিওনার্ডো এআই। সমস্যা নেই, জিমেলের পরে দরকার আছে, যখন ডিজিটাল মার্কেটিং করব তখন জিমেল নিয়ে কাজ করব, ঠিক আছে। এইটা হচ্ছে লিওনার্ডো এআই, ঠিক আছে।
আরেকটা আছে আইডিওগ্রাম, আমি ওইটারও লিঙ্ক দিয়ে দেবো, কথা দিয়ে দেবো। আরেকটা আছে আইডিওগ্রাম, আইডিওগ্রাম এআই, ঠিক আছে। আইডিওগ্রাম এআই, এই যেটা, হ্যাঁ। এইটা আগে এটা লিওনার্ডোটা ওপেন করি। লিওনার্ডো এখানে ক্লিক করব, এখানে আসার পরে লিওনার্ডো এআই এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে। এখানে এরকম আসার পরে আমি কি দেব, এখানে গেট স্টার্টেড দিতে পারি, ঠিক আছে। গেট স্টার্টেড দেব, ঠিক আছে। এখানে গেট স্টার্টেড দিলে এখানে কি আসবে, এখানে তারা আমাদেরকে এটাকে সাইন আপ করতে বলবে। আমরা চাইলে এখানে ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা আমরা এখানে গুগল দিয়ে সরাসরি আমরা কি, তবে আমাদের প্রথমে কি করতে হবে, জিমেলটাকে লগ ইন করে রাখতে হবে। ঠিক আছে। জিমেলটাকে কি করে লগ ইন করে রাখবো। তো এইখানে আমি কিন্তু আজকে প্রথম থেকে দেখাচ্ছি, এখানে একবারে স্টেপ প্রথম কীভাবে ডিজাইন মেক করতে হবে সেগুলোও দেখাবো পর্যায়ক্রমে দুইটাতে, ঠিক আছে। আরও একটা দেখাবো আইডিওগ্রাম, আর এরপরে আমি কালকে দেখাবো কোপাইলট। তো ওইটা কোপাইলট না দেখালে চলবে, দুইটা দিয়ে আপনি ইভেন্ট জেনারেট করতে পারবেন। আরও একটা দেখাবো রিকের আপডেট দেখাবো, ঠিক আছে। এখানে দিলাম কি গুগল। আমরা চাইলে এখানে আমরা একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েট করতে পারি, যে আমি যদি এখান থেকে জিমেলটা এখানে কপি করে নিয়ে আসি, কপি করে আনলাম, এনে যদি এখানে দিই, এই যে এখানে সাইন আপে যদি ক্লিক, এখানে সাইন আপে ক্লিক করলে এইখানে আমরা চাইলে এখানে জিমেল একটা দিলাম, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আমরা দিতে পারবো। পাসওয়ার্ড দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট মেক করতে পারবো, ঠিক আছে। পাসওয়ার্ড যদি আমি এখানে দিই, ঠিক আছে, দিয়ে আমি এখানে সাইন আপে ক্লিক করতে পারি, ঠিক আছে। একটা এইভাবে দেখাই। আর অথবা আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারি। গুগল এখানে ক্লিক করলে আমরা সরাসরি গুগল দিয়ে আমাদের এই পাসওয়ার্ড আমার মনে রাখার দরকার নেই, সেক্ষেত্রে আমরা গুগল দিয়ে করতে পারি। আর চাইলে এভাবেও করতে পারি, যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, ঠিক আছে। তা আমি গুগল দিয়ে করতেছি। গুগলে ক্লিক করলাম, গুগলে, ঠিক আছে। গুগলে ক্লিক করার পরে আমি এইখানে আমার ইমেলটার নামের ওপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেওয়ার পরে এইরকম একটু সময় নিয়ে এখানে ওপেন হবে। এই দেখো ওপেন হয়ে গেছে। এখানে কি ওপেন হওয়ার পর এইরকম চলে আসবে একটা। এখানে আসার পরে এখানে সিলেক্ট ইউর ইন্টারেস্ট, মানে এখান থেকে কি কয়েকটা আমরা সিলেক্ট করে দিতে পারি। আর্ট দিতে পারি, ফ্যাশন দিতে পারি, এরকম কিছু কয়েকটা সিলেক্ট করে দেবো। যেমন মার্কেটিংটা দিই, প্রোডাক্ট ডিজাইন, দেওয়ার পর আমি আদার্সটাও দিতে পারি। দেওয়ার পর এখানে আমি নেক্সট দিলাম। দু চারটে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আর্ট দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, ফ্যাশন দিলাম, তাইলে এডুকেশনটাও দিতে পারি, প্রোডাক্ট ডিজাইন দিলাম, মার্কেটিং দিলাম। তারপর এখানে আমি আদার্সটাও দিয়ে দিলাম। আদার মানে এটা বাদে অন্যগুলো থাকলে আমি দেবো, চাইলে দিতে পারি। এইটা যদি আমি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে সমস্যা, আমি এটা দেওয়ার দরকার নেই, এখানে টিকমার্ক দেওয়ার দরকার নেই। এটা আমি এরপর আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করো। আজকে কিন্তু আমি প্রথম থেকে দেখাচ্ছি এগুলো সব, ঠিক আছে। এগুলো কি বুঝা যাচ্ছে কি বলছি? এই পর্যন্ত আসছে কি? এটা বুঝা গেছে? বুঝা গেলে মেসেজ দিন, ওকে।
এখানে একটু দেখে শুনে পড়ে নিতে হবে। আমি এটা দিয়ে দিলাম একটা সিলেক্ট করে, ঠিক আছে, দেওয়ার পর এখানে ডান দিলাম, যেখানে একটা সিলেক্ট করে দিলাম, আমি প্রফেশনালটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে ডান কি দিব, ডান। তার মানে এটা আমাদের এখন রেডি, একটু সময় নিয়ে ওপেন হবে, ঠিক আছে। একটু ভিডিওটা একটু লম্বা হবে অবশ্য। এইখানে আছে টার্ম অ্যান্ড সার্ভিস, টার্ম তার মানে এই লিওনার্ডো এআইয়ের যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, বলতেছে হ্যাঁ ঠিক আছে আমি ওকে, আমি অ্যাকসেপ্ট টার্ম অফ সার্ভিস, আমি অ্যাকসেপ্ট করে দিলাম ওকে। দেওয়ার পর আমরা এইখানে চলে আসবো, এই হোম পেজে আসবো, ঠিক আছে। এই হোম পেজে আসলে আমরা এখানে নিচে অনেকগুলো ডিজাইন দেখবো, দেখবে তারা অনেকে ডিজাইনগুলো করে, যেগুলো যারা অনেকে যারা করবে যেগুলো আমরা দেখতে পারবো। আমার ডিজাইনটা এরকম থাকবে, মানে মানুষ দেখতে পারবে, ঠিক আছে। আমরা যেগুলো করব সেগুলো এখানে দেখা যাবে। তো এইখানে এই যে এগুলো একটা লোগো করেছে, এইরকম কত সুন্দর সুন্দর ইমেজ করেছে, এই দেখে আমরা চাইলে এইরকম সেম ডিজাইনগুলো আমরাও করতে পারি। এইটাকে ব্যবহার করে আমরা এর উপর যদি ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আমরা কোনো কিছু ডিজাইন আমরা করতে পারি। এটা আমি পরে দেখাবো, আজকে দেখাবো না। এটা আছে প্রোম, এই প্রোমটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এটাকে দিতে পারি, অথবা এখান থেকে কপি না করেও এইখানে রিমিক্স, এইখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে আমরা এই ডিজাইনের সেম ডিজাইনটার এই রিলেটেড ডিজাইন করে দেবে, রিলেটেড কিছু ডিজাইন আমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে আসার পরে আমরা এখন এটা হোম পেজে আসলে দেখলাম এগুলো অনেকে ডিজাইন যেগুলো করেছে সেগুলো আমরা দেখতে পেলাম। এখন পাশে আমরা এখানে যখন আমরা এই কাজটা করব, আমরা প্রতিদিন এইখানে কি 150টা করে ক্রেডিট পাবো, 150টা করে ক্রেডিট পাবো প্রতিদিন, ঠিক আছে। ফ্রিতে আমরা 150টা করে ক্রেডিট পাবো। আর চাইলে আমরা এখান দিয়ে টাকা দিয়েও আপডেট করে নিতে পারি, প্রো ভার্সনটা নিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কিছু ডিজাইন কোয়ালিটি ভালো হবে, আমরা আরও ক্রেডিট বেশি পাবো, ঠিক আছে। আর অন্যান্য কাজ এখানে আরও অনেক কিছু কাজ আছে, সেগুলো আমরা এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এখানে এরপর এটা গেছে, যাওয়ার পর এই পাশে এইখানে পরে আসতেছে, এখানে আগে যাব না আমরা, এখন যাব আমরা এই জায়গাতে যাওয়ার পর এইখানে কয়েকটা অপশন আছে, এখানে মোশন মানে একটা ভিডিও রিলেটেড, ঠিক আছে। এটা হচ্ছে এর পরেরটা হচ্ছে ইমেজ ক্রিয়েশন, এটা হচ্ছে আপ স্কেল, এটা হচ্ছে ক্যানভাস এডিটর, এটা হচ্ছে মোড। এখানে মোড়ে দিলে আরও এর যে অপশনগুলো আছে সেগুলো দেখা যাবে, ঠিক আছে। এটা মোডটা এখানে এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, তাছাড়া অন্যান্যগুলো দেখাবে। এখানে হচ্ছে আপ স্কেল কি কাকে বলে। এখন ইমেজ ক্রিয়েশন মানে কি, এখানে যে কোনো ইমেজ আমরা এখান থেকে মেক করতে পারি, ক্রিয়েট করতে পারি। এরপর আপ স্কেলটা কি, আপ স্কেল মূলত আমরা যে এই ইমেজটা মেক করলাম, মনে করেন এই ইমেজটা আমরা মেক করেছি, এই যে কোনো একটা ইমেজ আমরা এই ইমেজটা যদি মেক করার পরে এই ইমেজটার কিন্তু কোয়ালিটি কম থাকে, ঠিক আছে। এর কোয়ালিটিটাকে একটু বাড়ানোর জন্য আপ স্কেল করতে, আপ স্কেল মানে এর সাইজটা বৃদ্ধি করে দেবে, এর ডিজাইনের স্মুথ করে দেবে, ডিজাইনের কোয়ালিটিটা একটু ভালো করে দেবে, ঠিক আছে। এটাকে আপ স্কেল, কিন্তু এখানে আপ স্কেল আমরা ফ্রিতে অনেক সময় করতে পারবো না। প্রথম অ্যাকাউন্ট খুললে কিছু তাদের প্রিমিয়াম ফিউচারগুলো দিতে পারে, ঠিক আছে, তাদেরকে পরীক্ষার জন্য, যাতে এটাকে আর পরবর্তীতে তাদের যদি এই সার্ভিসটা ভালো লাগে সেক্ষেত্রে তারা কিনে নেবে, ঠিক আছে। এই জন্য তারা প্রথমে কিছু ফ্রি দেয়। তো যাই হোক এখন আমরা এখানে যাব, আমরা ওইলে দেখবো আমরা আপ স্কেল করবো, আমরা অন্যভাবে কীভাবে করবো সেটা আমরা দেখবো। এরপর আপনার ইমেজ ক্রিয়েশন, এখানে আমি ক্লিক করি ইমেজ ক্রিয়েশন, ঠিক আছে। ইমেজ ক্রিয়েশনে ক্লিক করার পরে এখানে লেটস গোতে ক্লিক করলাম, নেক্সটে দিলাম, নেক্সটে দিতে ওকে, এখানে দিলাম, একটু কয়েকবার দিতে হলো, দিয়ে দেবো যা বলে, তারপর এখানে ওকে দিলাম। দেওয়ার পর এইখানে আমি আসলাম, আসার পরে এইখানে আমাদের এই জায়গাতে আমাদের এই প্রথম এইখানে যে লোগোটা আছে লিওনার্ডো এআই, এর পাশে ডান পাশে এইখানে এই যে লেগাসি মোড, এইখান থেকে এই পাশে এইখান থেকে অন করে দেবো। এই যে এখন কি কালারিং হয়ে গেছে না,
অন করতে কারেন্ট এই মুডটা অন করে রাখবো। হ্যাঁ, এটা যদি এইরকম আসলে কি লেটস গোতে দেবো, ওয়েলকাম লিওনার্ডো ওয়েলকাম জানাচ্ছে, আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিতেছি, দিয়ে দিলাম লেটস গো, ওকে করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এটা তো গেছে, এখানে আমরা লিগাসি মোডটা করে দিব। দেওয়ার পর এখানে দেখি এই পাশে আবার এই বাম পাশে নাম্বার অফ ইমেজ, আমরা একবার কয়টা করে ইমেজ মেক করতে পারবো, আমরা কয়টা ইমেজ তৈরি করতে পারবো সেটা আমরা এখান থেকে ফ্রি ভার্সনে আমরা চাইলে কম নিতে পারি। ঠিক আছে, এরকম 2টা 3টা নিতে পারি, মানে 60টার বেশি আমরা নিতে পারবো না, 60টার বেশি ইমেজ আমরা নিতে পারবো না। আমরা চাইলে 2টা নিলাম, 5টা অনেক সময় প্রথম অবস্থায় দিতে পারে, প্রথম অবস্থায় অনেক কয়টা দিতেছে, ঠিক আছে 8টা পর্যন্ত দিতেছে, প্রথম অবস্থায় কত দিতেছে 8টা, তা আমি দিলাম 3টে সিলেক্ট করে দিলাম, 3টে। প্রথমে অ্যাকাউন্ট করলে কিছু ফিচার যেগুলো প্রিমিয়াম ফিচারগুলো দেয় অনেক সময়, যাতে পরবর্তীতে এই তাদের প্রিমিয়াম ফিচারগুলো ওরা কিনতে চায়, তাদের যদি ভালো লাগে ফিচারটা। ঠিক আছে, এরপর আমাদের যদি এইখানে যে আমি দিলাম 3টা সিলেক্ট করে দিলাম, কিন্তু আমাদের এইখানে কয়টা কাটতেছে, কত এই 11টি কি ক্রেডিট কেটে নেবে তারা বলতেছে। এরপর এইখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এইখানে এরপর আমরা আসলাম ইনপুট ডাইমেনশনটা কি, মানে সাইজটা কত হবে, আমরা এখানে 512 বাই 778 আছে, 768 বাই 512 আছে, তা আমি এইখানে দিব 768টা আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, 768 সিলেক্ট করে দিলাম। এইখানে আমাদের নিচে আর কোনো কিছু করার দরকার নেই। এরপরে এই জায়গাতে আমরা কি লিখবো, আমাদের প্রম্পটটা লিখবো। প্রম্পট কি, প্রম হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটা প্রম আছে কি, প্রম হচ্ছে ওই জিনিসটা, যেই জিনিসটা আছে দিয়ে আমরা একটা ইমেজ ক্রিয়েট করতে পারি, যে কোনো আমরা ডিজাইন করতে পারি, সেটাকে প্রম্পট বলা হয়। ঠিক আছে, সেটা এই এআই এর ভাষায় প্রম্পট বলে, অর্থাৎ যেটা কমান্ড, আমি যেই কমান্ড দিব, যেই প্রম্পট দিব, সেই প্রম্পট অনুযায়ী সে একটা ইমেজ মেক করে দিবে। ঠিক আছে, সে আমাদেরকে একটা কি করে দিবে, ইমেজ তৈরি করে দিবে। এরপর এইখানে প্রম্পট কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখতেছি পরে। এই যে পরে অ্যাড নেগেটিভ প্রম্পট, এটাকে আমরা অন করে দেব। অন করে দিলে কি হবে, এই জায়গাতে যদি আমি চাই আমি একটা ডিজাইন করব, সেই ডিজাইনে চাচ্ছি যে আমি কোনো প্রাণীর ছবি চাচ্ছি না, সেক্ষেত্রে এইখানে আমি যে নো বা নট ইমেজ দিতে পারবো না। আমরা শুধু এখানে নো কথাটাও লেখা যাবে না, কি লিখতে হবে, যদি হচ্ছে ম্যান বা গার্ল বা ওমেন, তো উইমেন লিখতে পারি, মেন লিখতে পারি। মেন মানে কি, সে বুঝতে নিয়েছে যে এখানে সে কোনো পুরুষের ছবি চায় না। অথবা যদি লিখি যে অ্যানিমেল, মানে কি সে অ্যানিমেলের কোনো ছবি সে এখানে চায় না এই ডিজাইনের ভিতরে, এটা। ঠিক আছে, এক কথা নেগেটিভ প্রম, এটা দিয়ে একটা ডিজাইন যদি লিখি মেন, এটা দিলাম উইমেন হয়তো বলেছে উইমেন, এখানে দিয়ে একটা কমা দিব। তারপর যদি কি অ্যানিমেল এরকম দিলাম, যাতে আমার ডিজাইনের ভিতরে কোনো এইগুলো থাকবে না, এই ছবিগুলো থাকবে না। ঠিক আছে, আমি এটাকে এখন চাচ্ছি না, এটা দেখার জন্য দিলাম। এরপরে নিচে আসতেছে এখানে, এটা হচ্ছে মডেল কৃতি, এটা অনেকগুলো তার মডেল আছে। আমি ডিজাইন করার সময় এগুলোকে বিভিন্ন মডেলে সেট করে দেখে নিব যে কোনটা দিলে কোনটা কেমন ভালো আসতেছে। আমি এখানে এই লাইটিং এটা দিতেছি প্রথম অবস্থায়, আমি চাইলে এখানে এইটাও ব্যবহার করতে পারি, রিপ্রোডাকশনটা লিওনার্ডো, তারপর এখানে আমি লাইটিংটা দিয়ে দিলাম লিওনার্ডো, এটা। ঠিক আছে,
লিওনার্দো ভিশন এক্সেল এটা আমরা দিতে পারি। মানে মাঝে মাঝে দেখবো আমরা যে কোন এআইটা দিলে আমাদের ডিজাইনটা বেশি বেটার আসতেছে, সেটা আমরা এখানে দেখে নেব। এরপর এটাকে গেছে। এরপর আমরা এখানে প্রম্পটটা কীভাবে লিখবো। আমরা আগে কোনো মার্কেটে আমরা যাচাই করবো আগে কেমন মার্কেটে কীরকম ডিজাইন চলে সেক্ষেত্রে। ঠিক আছে, আমি যদি এইখানে এখন এই ফ্লিপিকে আসলাম অথবা যে কোনো মার্কেট প্লেসে কাজ করবো সেই মার্কেট প্লেসে রিসার্চ করে দেখবো যে কী। তো এখানে আমি আসি লিখলাম যে ক্রিসমাস হ্যাঁ, তো এইরকম ক্রিসমাসের কারণ ক্রিসমাসটা কেন, সামনের মাসে ক্রিসমাস রিলেটেড কি তাদের ক্রিসমাস আছে সামনে ডিসেম্বরে। তো এই ক্রিসমাস রিলেটেড আমরা এখান থেকে ডিজাইন নিতে পারি, যেমন ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ক্রিসমাস রিলেটেড এইগুলো আমরা এখান থেকে এইটাতে যে কোনো একটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে আসছে। ঠিক আছে, এখানে কিউট ক্রিসমাস ক্যারেক্টার আইকন আস ইসোলেটেড, এইটা যদি লিখি এইটা দিয়ে আমরা একটা ডিজাইন করতে পারি। এটা দিয়ে আর একটা আমি ভিডিও দেখাবো যে কীভাবে এই ইমেজটা এইখান থেকে এটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তা এইখানে নেওয়ার পর আমি এখানে যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আমি একটা ডিজাইন এখান থেকে মেক করতে পারি। তা আমি এখান থেকে আজকে সিম্পল কিছু ডিজাইন মেক করব। ঠিক আছে, তা আমি এই ডিজাইন কীভাবে মেক করতে হয় সেই প্রম্পটগুলো কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি কয়েকটা এখানে প্রম্পট লিখে রেখেছি। এখানে আমাকে ক্রিসমাস ট্রি ভেক্টর আমি যে লিখে শুধু এখানে ক্রিসমাস ট্রি এইটাতে আমি কপি করে নিলাম। আমি এখানে আর কিছুই দিব না, এখানে দিলাম ক্রিয়েট ক্রিসমাস ট্রি উইথ ক্রিসমাস ট্রি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পর আমি এখান থেকে জেনারেটে আমি এখানে 3টে সিলেক্ট করে দিয়েছি, জেনারেটে ক্লিক করলাম। ঠিক আছে, আর এখানে এরপর আমরা এখানে আইডিওগ্রামটা সেমভাবে ওপেন করি। আইডিওগ্রামে এখানে আসলাম, আইডিওগ্রামে এইখানে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা এটাও কন্টিনিউ গুগল দিয়েই করব। ঠিক আছে, এখানে একটু সময় নিয়ে ডিজাইনটা এই যে ডিজাইন হয়ে গেছে, দেখছেন ডিজাইন হয়ে গেছে। দেখি কেমন, এই যে এরকম এখানে আরেকটা আছে, এই যে এরকম এখান থেকে ডিজাইন এটা নিতে পারি। ঠিক আছে, এইটাকে আমি ডাউনলোড করলাম, এই যে ডাউনলোডে ক্লিক করলাম। এটাকে চাইলে এইটাকেও নিতে পারি, এটা থাক, আমি এটা নিব না, এইটাও নিব না, আমি একটা নিলাম। 3টা ইমেজের ভিতরে একটা নিলাম। ঠিক আছে, আমি এই সেম প্রম্পটটা আমি কপি করলাম। সেম প্রম্পটটা কপি করে এইখানে আমি আসি, এখানে আমি এটাকে আইডিওগ্রামটাকে লগ ইন করে নিই, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আবার ক্রিয়েট প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম। স্টার্ট ক্রিয়েটিং তখন আমাদের এখানে হোম পেজে নিয়ে আসবে। এই হোম পেজে আসার পরে এখানে তা আমাকে কি করবে, এখানে এরকম কিছু দিয়ে দিবে, ডিজাইন দেবে। তাহলে অন্যরা যে ডিজাইনগুলো করেছে এই অন্যদের ডিজাইনগুলো কীভাবে করতে হয় সেটাও আমরা দেখবো, আজকেই দেখবো পরে। ঠিক আছে, এখানে আমি সেম প্রম্পটটা এখানে এসে পেস্ট করে দিলাম, ক্রিয়েট ক্রিসমাস ট্রি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কী জন্য দিলাম,
হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা দিলাম যাতে আমাদের যখন আমরা এইরকম একটা ডিজাইন করব, এই ডিজাইনটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। সেজন্য আমাদের যদি এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে ইজিলি হবে, ইজিলি আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো এখানে আমি দেওয়ার পরে এখানে অত কিছু করতে হবে না, এখান থেকে সিম্পল এখানে এসে শুধু এখানে যখনই এখানে একটা পেস্ট করব তখন এই ডান পাশে আমাদের কিছু একটা শো করবে। তো এইখানে ম্যাজিক প্রম্পট এটাকে অন করে রাখবো, এখানে অন, এটাকে অটো থাকবে না, অপর রাখবো না, অন করে রাখবো। এরপর রেশিওটা এখানে দ্বিতীয় লাইন দেখবে 1.1 এটা সিলেক্ট করে রাখবো। আর এখানে মডেল 2.0 থাকবে, এগুলো অটোভাবে যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নাই। এখানে তারা আমাদেরকে 4টা করে ইমেজ মেক করে দেবে প্রতিবারে, ঠিক আছে। এরপর আমি এখানে জেনারেটর ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এন্টার দিতে পারি, যদি এন্টার দেয় এন্টার চাপ দিলাম। এখন এখানে আমাদের 4টা ইমেজ দেবে, একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে তারা আমাদের কি দেবে, 4টা ইমেজ দিবে। এরপর আমি এইটাকে ডাউনলোড করে নিয়েছি, এখানে ইমেজগুলো কেমন হয় তাতে আমরা দেখি। দেখার পর আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম, কোথায় গেছে ডাউনলোডে গেছে, এইখানে আমি দেখি এইখানে ডাউনলোড হয়ে গেছে। এইখানে আমি যদি এইখানে ক্লিক করে দিই ওপেন করলে হবে, ঠিক আছে। কোনটা হয় আমাদের, এটা ঠিক না, এটা এই ইমেজটা আমরা থাক একটু এখানে দেখে এখানে তারা কয়েকটা ইমেজ দিয়েছে, যেটা আমাদের এখান থেকে কোনটা নিতে পারি এটা আমরা দেখব। এখানে দেখি এটার উপর ক্লিক করি, এটার উপর ক্লিক করে এটা আমরা ভালো হয় না, এটা সবটা যে ভালো হবে তা না, আমরা ডিজাইনগুলো মেক করে দেখবো যেটা ভালো হবে সেটা আমরা এটা নেওয়া যায়। এটাকে আমি কী করব, এটা সিলেক্ট করার পর এই যে এইখানে 3 ডট বাটন আছে, 3 ডট বাটনে ক্লিক করার পর এইখানে ডাউনলোড, এখানে আছে জেপিজি, এইখানে জেপিজি। আমার পিএনজিটা ডাউনলোড করতে পারবো না, কারণ কি পিএনজিতে ডাউনলোড ফ্রিতে, যারা ফ্রি আমরা ইউজার, ফ্রিতে আমরা পিএনজিটা ডাউনলোড করতে পারবো না, আমরা জেপিজিটা ডাউনলোড করতে পারবো। আমরা জেপিজি করলাম, এরপর আমরা এটাকে এটার পরের ইমেজটাকে আমরা একটু ক্লিক করি, এটা দেখি কেমন হয়। এটা না, এটাও নিতে পারি, এটা মেক করে দেখবো একটু কেমন অবস্থা। এগুলো ভালো হয়নি, ঠিক আছে। সবটা যে ভালো হবে তা কিন্তু নয়, প্রতিবারে যে ভালো হবে তা না, ঠিক আছে। এরপর আমি নিলাম, এরপর আমি এখানে আরেকটা লিখবো। হ্যাঁ, আমি এখান থেকে প্রম্পট নিয়ে প্রম্পটগুলো আমি দিয়ে দেবো কিন্তু। কপি করে নিলাম, আনার পরে এই জায়গাতে আমি এটাকে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে পেস্ট করেছি। আমি কি লিখছি সেটা বলে ক্রিয়েট আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ অফ এ বাইসাইকেল উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা চাচ্ছি, এটাকে আমি এখানে এন্টার দিয়ে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। এখানে 4টা আছে, আমি এইখানে এসেও আমি সেম এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে 3টা ইমেজ এখান থেকে নেব, জেনারেটে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে ইমেজগুলো মেক হোক, ক্রিয়েট হোক, আমরা অন্য কাজ করে আসি, ঠিক আছে। অন্য কাজ করার জন্য কোথায় যাব, এটিকে আমি একটু কমে দিই। অন্য কাজ করার জন্য আমি এখানে যে ইমেজটা আমরা ডাউনলোড করেছি, এখানে ইমেজ, এখানে এইখানে আমরা ইমেজ এই দুইটা, এইটা এবং এটা দুইটা ডাউনলোড করেছি, এটা এই দুইটারে আমার কি করতে হবে, পিএনজি তৈরি করতে হবে, পিএনজি করতে হবে। পিএনজি করার জন্য আমরা যেহেতু পিএনজি ট্রিতে দিব, পিএনজিতে আমরা এই ইমেজগুলোতে শুধু পিএনজি ট্রি না, সব জায়গাতে দিতে পারবো, অ্যাডোব স্টকও দিতে পারবো, পিএনজি ট্রিতেও দিতে পারবো, শাটার স্টকে ওগুলো আমরা দেবো না, ঠিক আছে। শাটার স্টকে দেওয়ার জন্য অন্যভাবে দিতে হবে, কীভাবে দেবো সেটা আমি পরে দেখাবো। এই যে বাইসাইকেল কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন, ঠিক আছে, সুন্দর সুন্দর দিয়ে দিয়েছে, এই দেখুন। এটাতে দেখি, এটা তো হয়ে গেছে 4টে, এই যে দেখেন। এটা চাইলে আমরা এখানে ইমেজ দিতে পারি, যে সুন্দর আছে, এটা থেকে আমরা এটা এইভাবেই আমরা দিতে পারি। আমি এইটাকে আমি ডাউনলোড করবো, এটাকে সিলেক্ট করার পর এখানে 3 ডটে বা ক্লিক, এই ডাউনলোড এখানে আছে, ডাউনলোড এখানে মাউস রাখলেই এখানে
এই অপশনগুলো আসবে, তো জেপিজিতে ক্লিক। এরপর আমি আরেকটা নিব, কোনটা দেখি, এটা না এইটা নিব, এইটা এটা কেমন হয়েছে দেখি, এটা এটা নিব না, এটা নেব। এটাকে আমি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক, এখানে ডাউনলোড, এখানে জেপিজি। ঠিক আছে, এরপর আমি এইখান থেকে একটা নিতে পারি, আমরা নিতে পারি এখান থেকেও। ঠিক আছে, তা এখন থাক, আমরা ওগুলোকে কাজ করে দেখি। এরপর আমরা যে ডিজাইনগুলো মেক করলাম, আমরা চাচ্ছি যে এগুলোর পিএনজি ট্রিতে যখন যেহেতু দেবো, সেক্ষেত্রে তো আমাদের ইমেজগুলোর কি হবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। কি থাকবে না? ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো ব্যাকগ্রাউন্ড না থাকার জন্য আমরা যেহেতু অ্যাডোব ফটোশপ জানি না, আর অ্যাডোব ফটোশপ আমরা পারি না, সেক্ষেত্রে যারা পারি তারা তো পারি, আর যারা পারি না তারা কি করব, এই ভিডিওগুলো তো অবশ্যই ইউটিউবে যাবে, অবশ্যই তারা অনেকেই দেখবে। যারা এগুলো আমরা ইউটিউবে মোবাইল দিয়ে দেখছি তারাও করতে পারবো, কম্পিউটার যাদের কম্পিউটার ল্যাপটপ যাই হোক না কেন তারাও করতে পারবো। কম্পিউটার ল্যাপটপ থাকলে অবশ্যই যারা ফটোশপ জানে তাদের তো সমস্যা নেই। আর এগুলো আমরা ভেক্টরও তৈরি করতে পারবো, তবে আমরা এগুলো পিএনজি আকারে করব ফটোশপ দিয়ে। তো এগুলো করার জন্য যারা ফটোশপ আমরা জানি না, যেহেতু মোবাইল দিয়ে করতেছি কেউ, অথবা কেউ কম্পিউটার দিয়েও করতেছে কিন্তু ফটোশপ জানি না, তাদের জন্য কি করতে হবে, তারা এটা যাতে আমরা ফটোশপ না জেনেও এই কাজগুলো করতে পারি, সেজন্য আমি সেই প্রসেসটাই দেখাবো। যারা ফটোশপ জানি না এবং যারা মোবাইল দিয়ে করতেছি তাদের সবার জন্য, যাতে এই কাজটা সবাই করতে পারে, সেটাই আমি দেখাবো। এটা করার জন্য আমি একটা নতুন ট্যাবে নিলাম। ট্যাব নেওয়ার পর আমরা প্রথমে এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে আমরা একটা ব্রাউজারে, যে কোনো একটা ব্রাউজারে আমরা এখানে লিখব রিমুভ বিজি। কি লিখব? রিমুভ বিজি। ঠিক আছে, রিমুভ বিজি। আমি এইটাকে কি বুঝে আছে? এতক্ষণ পর্যন্ত যে ডিজাইনগুলো করলাম, কাজগুলো করলাম, সেগুলো কি বুঝে গেছে? বুঝে, যেখানে বোঝা যাবে না সেইখানে, আবারও বলতেছি, যেখানে বোঝা যাবে না সেইখানে নোট করে রাখতে হবে। ঠিক আছে, অথবা কাজ করার সময় যেখানে সমস্যা হবে সেইখানে নোট করে রাখতে হবে। ঠিক আছে, নোট করে রেখে, অথবা প্রথমে একটা ভিডিওটা একটু একাধিকভাবে দেখতে হবে, একাধিকবার দেখে তারপরও যদি সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে কি নোট করে রাখতে হবে এবং আমাকে বললে আমি সেটাকে সলভ করে দেবো। ঠিক আছে, ওকে। এখন আমি এই রিমুভ বিজি, এইটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে এর ভিতরে ঢুকলাম। এর ভিতরে ঢুকে আমি এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে পারি, সাইন আপ করে নিতে পারি ফ্রি, অথবা এখানে না সাইন আপ করলে একটু কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে বেশি। এইটা করার আগে আমি আরেকটা জিনিস দেখাই। এখানে যখন এই যে ডিজাইনগুলো, যখন এটা একটা যদি ডিজাইনটা আমি এই বাইসাইকেলটা যদি আমি ওপেন করি, এই বাইসাইকেলটা ওপেন করার পর এখান থেকে আমরা কি ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এইখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এইখানে ডাউনলোড করলে এখানে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। এখানে ওইখানের মতো লিওনার্ডোর মতো এখানে 3 ডটে ক্লিক করতে হবে না, এখানে ডাউনলোড করলে হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখান থেকে আপ স্কেল করা যাবে। এটাতে আপ স্কেল যদি এখানে দেই, আপ স্কেল মানে কি ইমেজের কোয়ালিটিটা বৃদ্ধি করে দিবে। এটা আপ স্কেল, এটা প্রিমিয়াম। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। দেখি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয় কিনা, এই অপশনটা আমাদেরকে দেয় কিনা দেখি। ক্লিক করে দিলাম ক্লিক করে। ঠিক আছে, নতুন অবস্থায় কিছু এখান থেকে ব্যাকগ্রাউন্ড তারা প্রিমিয়াম যেই ফিউচারগুলো সেটা দিতে পারে কয়েকবার, 2-4 দিন। ঠিক আছে, এই হচ্ছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। তো এইখান থেকে তত ভালো নাও হইতে পারে এতে। ঠিক আছে, এখন আমি এখানে এরপরে আমি এখানে দিব আপ স্কেল করে দেবো, ডিজাইনের কোয়ালিটিটা বৃদ্ধি করে নেব। এটা তারা দিবে না, এটা প্রিমিয়াম অপশন, তাই আমি এখান থেকে করবো না, আমি এর দরকার নেই। আমি এখানে শুধু এখান থেকে ডাউনলোড করে নিব। আপ স্কেল আমরা
অন্য এআই টুল ব্যবহার করেই করব। কীভাবে আপস্কেল করতে হয়, আপস্কেল করার জন্য আমি একটা সফটওয়্যার দিয়ে দেবো, ঠিক আছে। আপস্কেল করার জন্য আমি একটা সফটওয়্যার দিব, সেটা হচ্ছে আপস্কেল। এটাতে কোনো নেটও লাগবে না, কোনো কিছু নেট ছাড়াও করা যাবে, আপনি কম্পিউটারে ইনস্টল করে নিলে করা যাবে, ঠিক আছে। আর যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবে তারা অবশ্যই যদি এই আপস্কেল সফটওয়্যারটা লাগে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং মেসেঞ্জার থাকবে, মেসেঞ্জারে নক করবেন এবং আমাদের গ্রুপ আছে ফেসবুক আইটি ফ্রিল্যান্সিং স্কুলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হবেন, হওয়ার পর মেসেজ করবেন, আমি এই আপস্কেল সফটওয়্যারটা দিয়ে দেবো সবাইকে, ঠিক আছে। তবে গ্রুপে এসে আগে গ্রুপে জয়েন হয়ে নেবেন, নিয়ে আপনার বলবেন, তাহলে আমি আপস্কেল সফটওয়্যারটা দিয়ে দেবো, ঠিক আছে। আপস্কেল সফটওয়্যার দিয়ে এই আমাদের ইমেজটাকে কি করব, আপগ্রেড করব, মানে আপস্কেল করে নেব। আমরা তাহলে এখানে একটা কি রিমুভ বিজিতে এখানে অ্যাকাউন্ট করে দিতে হবে, সাইন আপ যদি করে দিই এই সেম আমি গুগল দিয়ে, এই যে কন্টিনিউ গুগল বা ফেসবুক দিয়েও করতে হবে, তো আমি গুগল দিয়ে করবো। আমরা টেসবুক দিয়ে হইলে ফেসবুক দিয়ে করবো না, আমরা গুগল দিয়ে করবো সবসময়, ঠিক আছে। এখানে দিলাম কন্টিনিউ দিয়ে দিলাম, এখানে টিক মার্ক দিলাম, দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। আমরা এখানে যদি অ্যাকাউন্ট সাইন আপ নাও করি সেক্ষেত্রে আমাদেরকে ডিজাইন করতে দিবে, সমস্যা হবে না, ওকে। কিন্তু সাইন আপ করলে একটু কিছু অ্যাডভান্স ফিচার পাওয়া যাবে কিছু, ঠিক আছে। সাইন এরপর আমি কি করব, এই যে ফোল্ডারটা আমার যখন এখানে ফোল্ডারটা ওপেন করব, করার পর আমি এখান থেকে যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই ইমেজটা টেনে এখানে ছেড়ে দেব। একটু সময় অপেক্ষা করতে হবে, যে তারা কাজ করতেছে এখানে। এই যে দেখেন ডিজাইন একবারে ব্যাকগ্রাউন্ড কী হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে 100% ওকে। এরপর এইখানে ডাউনলোডে ক্লিক, কোথায় ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমাদের যে আরেকটা ইমেজ আছে এই ইমেজটাকে আমি এখানে ধরে এইখানে ছেড়ে দেব। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, এখান থেকে ডাউনলোড, এখানে ক্লিক করলাম ফোল্ডারের উপর, আমার কোনটা হয় এইটা এবং এটা দুইটা, আমরা এইটা দুইটাকে ডিলিট করে দিব, এটা আছে এই দুইটা, ঠিক আছে। এখন আমি এগুলোকে কি করব, আমরা চাইলে তো এটা ফটোশপে ওপেন করতে পারি, কিন্তু আমি ফটোশপে ওপেন করব না, আমি এখানে গিয়ে অনলাইনে একটা ফটোশপের রিলেটেড ফটোশপ, তার মানে লিখব ফটোপিয়া, এটা লেখার পরে আমি এটা নেমটা এখানে কপি করে এখানে দিয়ে দিতেছি, ফটোপিয়া। এইখানে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এটা বুঝা গেছে? না বুঝা গেলে আবার করে দেব, ঠিক আছে। ওকে, আর যেখানে আরও কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে বললে আমি আবার সলভ করে দেব, ঠিক আছে। এরপর এখানে কি ফটোপিয়ার এখানে গেলাম, যাওয়ার পর এন্টার দিলাম, এখানে আমি ফটোপিয়ার ভিতরে ঢুকে গেলাম। এখানে ঢুকার পরে স্টার্ট ইউজিং ফটোপিয়া এখানে ক্লিক করব, ঠিক আছে। এটা লোড হয়ে গেছে। এখানে আসার পর আমরা চাইলে এখান থেকে ডিজাইন এখানে আনিয়ে ছেড়ে দিতে পারি, ঠিকই। ডিজাইন ছেড়ে দিলে কি অবস্থা, এটাকে আমি যদি এখানে এই ডিজাইনটাকে ধরে এখানে এনে ছেড়ে দেই, লোড হচ্ছে। অথবা কি করব, এখানে ওপেন নিউ প্রজেক্ট, ওপেন নিউ বা ওপেন প্রজেক্ট, ঠিক আছে। এইটি ইমেজটাকে আমি এখানে আনলাম, আনার পরে এই ইমেজটাকে আমি একটু সাইজটা বড় করে দেব, ঠিক আছে।
এই সাইজটা আমাকে কি আমাদের এই ডিজাইনটার কোয়ালিটিটা একটু বাড়াতে হবে। আমার ফটোশপ দিয়ে আপস্কেল প্রায় ওই রকম অত স্মুথ হবে না, কিন্তু ওইখান সাইজটা বেড়ে যাবে। তো এটা কী করবো, আমরা কত সাইজ আছে, আমার সাইজটা কিন্তু আমাদের পিএনজি ট্রির জন্য আমাদের মিনিমাম 1200 পিক্সেল দিতে হবে। মিনিমাম কত, 1200 পিক্সেল। সেটা আমরা যদি এই সাইজটা দেখতে চাই সেক্ষেত্রে কী করবো, এটা ইমেজ, কোথায় যাবো, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করবে, এরকম অপশন আসবে। এইখান থেকে উইথ এবং হাইট 500 করে আছে, ডিপিআই আছে 72, আমি এখানে 300 করে দিব। ঠিক আছে, 300, এইখানে তাতে 2083 হয়ে গেছে। তা আমি এখানে চাইলে 2083 রাখতে পারি, অথবা 1200 করে দিতে পারি, অথবা আমি 2500 দিতে পারি। তা আমি এখানে 1200 করে দিলাম। দেওয়ার পর এখানে ওকে করে দিলাম, কি ওকে। এখানে যখন দেওয়ার পর এখানে যদি এইখানে একখানে লিখলেই হয়ে যাবে, কিন্তু দুইটা। আর যদি এইখানে এইখানে কি চেনের মতন এটা আছে না, এটাতে যদি লগ ক্লিক করা থাকে, এখন কিন্তু হবে না, দুইটাতে দুইবার লিখতে হবে, উইথ এবং হাইট আলাদা আলাদা লিখতে হবে। আমি চাইছি যে দুইটা সেম হবে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেবো। অনেক সময় যে এটা ডিস্টার্ব দেয়, সেক্ষেত্রে আমি এখানে অফ করে দিতে পারি। তাতে এখানে আমি চাইছি যে এখানে একটা দেবো, এখানে একটা দেবো, অথবা আমার এখানে সিলেক্ট করা থাকবে। এটা দুইটা যদি দুই রকম থাকে, সেক্ষেত্রে আমার রেশিও অনুযায়ী সেটা বেড়ে যাবে একটা দিলেই। ঠিক আছে, এখান থেকে 1200 দুইটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ওকে দিলাম। রেজুলেশন কত দিয়েছি, 300। এখানে যদি আমি এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যে ইমেজ মুড থেকে 8GB মুড করে দেবো। কি দিব, মুড থেকে ইমেজে ক্লিক করব, ইমেজ থেকে মুড থেকে 8GB মুড করা থাকবে। সিএমওয়াই কে না, কিন্তু কি মুড থাকবে, 8GB মুড। এইটা এখন আমি যদি এইটাকে সিলেক্ট থাকবো সবসময়, এইটাকে এটা হচ্ছে মুভ করার জন্য, এইটা থাকলে মানে এটাতে মুভ করা যায় যে কোনো জিনিস। ঠিক আছে, এখন আমি এটাকে রাখার পর আমি কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি, এই ইমেজটা বুঝে গেছে তো নাকি? এখান থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকে। তো এইখান থেকে কীরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় সেটা তো বুঝে যাচ্ছে না। আমি দেখি একটু, একটা ইমেজ এখানে ওপেন করি। আমি ঠিক আছে, এখন এটাকে আমি সেভ করব। আমার এই কাজটা হয়ে গেছে, আমি এটাকে সেভ করব। এই ইমেজটাকে সেভ করার জন্য কী করব, ফাইল থেকে যদি সেভ দেয় সেক্ষেত্রে হবে না। আমি এটা কী করব, পিএনজি ইমেজে সেভ করতে হবে। পিএনজি ইমেজ সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট আস থেকে আমি এখানে দেবো পিএনজি। এখানে কী লিখবো, পিএনজি এক্সপোর্ট আস। এরপর এখানে এই অপশনটা আসবে, কিন্তু এখান থেকে আমি পিএনজিতে সিলেক্ট করি, কি পিএনজি সিলেক্ট করে দিলাম। পিএনজি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আর কোনো কিছু দিতে হবে না। ঠিক আছে, এখানে কোনো কিছু করার দরকার নেই। এরপরে আমি সেভে ক্লিক করবো। কোথায়, এখানে কিন্তু কোয়ালিটি 100% থাকবে। এটা যদি এরকম নিচে থাকে আমি 100 করে দেবো। ঠিক আছে, কি দেবো, 100% করে দেবো। দেওয়ার পরে সেভ। আমি এখানে ক্রিসমাস ট্রি নামটা দিতে পারি আগেই। ক্রিসমাস ট্রি চাইলে পরেও দিতে পারি। ঠিক আছে, ক্রিসমাস ট্রি দিলাম মাত্র। ক্রিসমাস ট্রি, এরপর আমি এখানে সেভ দিলাম। এটা ইমেজটা সেভ হয়ে যাচ্ছে, এইখানে সেভ হয়ে গেছে। এরপর আমি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি।
আরেকভাবে এইখানে ডিলিট করে দিয়ে আরেকটা ডিজাইন দেখা যায়। এইখানে যদি প্রথমে লগ ইন করার পরে এইরকম দেখাবে জায়গাটা, চাইলে আমি এখান থেকে নিউ প্রজেক্ট ওপেন করতে পারি অথবা ওপেন ফ্রম কম্পিউটার, এখান থেকে এটাতে ক্লিক আমি দিলাম ওপেন ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে ওপেন করব। সেক্ষেত্রে আমি কোথায় আমার ডিজাইনগুলো আছে, আমার ডাউনলোডে আছে, এখানে দিলাম। যে কোনো ফোল্ডারে থাকুক না কেন আমি সেখান থেকে নিয়ে আসবো। এরপর এইখানে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম, ওপেন করলাম। করার পরে আমি এই সাইটের অংশগুলো আমি কেটে দেব। দেওয়ার জন্য আমি এরকম করে সিলেক্ট করে সাইটের অংশগুলো আছে যে আমি ডিলিট করে দিলাম। আবার যদি নিয়ে আসি দেখি কন্ট্রোল জেড, এটা কন্ট্রোল ডি দিলে এই সিলেক্টগুলো বাতিল হয়ে যাবে। তো আমি কি করবো, এই জায়গাতে এসে দেখবো স্পট, এখানে স্পট হেয়ারিং ব্রাজিটেল থাকতে হবে। আমি ম্যাজিক রিপ্লেস এটাকে আমি ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমি চাচ্ছি এইরকম সাইড দিয়ে এরকম নিয়ে আসবো, যাতে এই ভিতরের অংশটুকু না থাকে। আমি সাইডের অংশগুলো চাচ্ছি না, নিয়ে এইখানে লাগিয়ে দিব। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করবো, তাহলে এটা চলে যাবে। এরপরে এই যে সিলেক্ট করা আছে এটা কীভাবে যাবে, এটা থেকে রিমুভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি, ওকে, তাতে চলে যাবে। আবার এই পাশটা এরকম করে দিব, এরকম করে দিব। দেওয়ার পর আবার ডিলিট বাটন চাপবো, চলে যাবে। আর কন্ট্রোল ডি, আমি চাচ্ছি যে আমার ডিজাইনে শুধু এটা থাকবে, আর বাকি দুইটা তো পাশে, এই জন্য আমি চাচ্ছি না ওই দুটো। ঠিক আছে, এখন আমি এটাকে এই ইমেজটাকে আবার আগের মতো এটাকে বড় করে নিতে হবে, আপস্কেল করে নিতে হবে। সেজন্য ইমেজ থেকে ইমেজ সাইজ, আগে ইমেজের মুডটা চেঞ্জ করে দিই। ইমেজ মুড RGB করা আছে, আমার এটা সমস্যা, আমি দেখে নিতে, যদি RGB করা না থাকে সেক্ষেত্রে RGB করে দেবো। ঠিক আছে, এরপরে ইমেজ থেকে ইমেজ সাইজ দিলাম। দেওয়ার পর এখানে আবার প্রথমে DPI-টা চেঞ্জ করে দেবো। কী করবো, প্রথমে DPI 300 করে দেবো, 300, ওকে। দেওয়ার পর এই জায়গাতে আমি এটা দেবো কত, 1200, না আমি এখানে 2000 দিই, 2500 দিই, 2500 দিলাম, কারণ এটা একটু ছোট আছে এক সাইড, এই জন্য 2500 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি ওকে করে দিলাম। দেওয়ার পরে একটু মাইনাস কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে ছোট হবে, এই দেখো ছোট হবে, ডিজাইনটা না দেখার ভিউটা ছোট হবে, বাড়াইতে চাইলে বড় হয়ে জুম করে দেখার জন্য। ডিজাইন ঠিকই আছে, আমি একটু দেখি ডিজাইনে কোনো সমস্যা আছে নাকি। কোনো যদি সমস্যা থাকে সেগুলোকে অন্যভাবে সলভ করতে হবে সুন্দর করে, ডিজাইনের জন্য কোনো কিছু সমস্যা না থাকে সেটা দেখতে হবে। ঠিক আছে, ডিজাইন মোটামুটি ভালো আছে। PNG-তে যাই, এখানে একটা কাজ আছে। প্রথমে আমরা যেহেতু এই ক্রিসমাস ট্রি দুইটাকে আপ দিব, সেই জন্য আমি যেই PNG ফাইলটা কত সাইজ আছে দেখে নেবে, যে 1.38, সমস্যা নেই, এটা আছে 1.53 MB, সমস্যা নেই। এখন এইটাকে আমি সিলেক্ট করলাম, করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে সেন্ড টুল অপশনটা আছে, এখান থেকে দেখবেন যে জিপ, কম্প্রেস জিপ, এটা হচ্ছে ডিফল্ট, এটা উইন্ডোজের, এটাকে আমি সিলেক্ট করে দিলাম। ফাইল এটা জিপ করে নিতে হবে। আবার দুইটাকে আমি সেম দুইটা ফাইল আলাদা, একটা ফাইল ধরে ওইটাকে, একটা ডিজাইন ধরে ওইটাকে এটা জিপ করে দিলাম। ঠিক আছে, এটা কি বোঝা গেছে জিপ কীভাবে করতে হয়, জিপ কীভাবে করলাম, কীভাবে ইমেজটাকে বাড়ালাম সাইজ। এটা এটাতে ইজিলি, এটাতে ফটোশপের কাজ না জানলেও এটাতে হয়ে যায়। ঠিক আছে, এটা করা যায়। ঠিক আছে, তা এটাতে আমি দিলাম। দেওয়ার পর আমি এখন ইমেজটা কোথায় আপলোড দিব, আমাদের এই পিএনজি ট্রিতে আপলোড দিব। পিএনজি ট্রিতে প্রথম ইমেজ আপলোড দেওয়া মাত্রই $5 বোনাস পাওয়া যাবে। প্রথম ডিজাইন আপলোড দেওয়া মাত্রই $5 বোনাস পাওয়া যাবে। আমি কালকে দুইটা ডিজাইন অ্যাকাউন্ট করার জন্য দেব। প্রথমে একটা দিয়ে দেব কি, অ্যাডোব স্টক, ঠিক আছে, আর একটা পরে দিয়ে দেবো, আমি কোনটা দেই সেটা দিয়ে দেবো। শাটারস্টকের কাজ করার জন্য অবশ্যই আগে ফটোশপটা ভালো করে এই ইলাস্ট্রেটরটা জানতে হবে। ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ যখন আমরা শিখবো তারপর আমরা ওইগুলোর কাজ করব। ঠিক আছে, আগে 2-3টে আমি অ্যাকাউন্ট দিয়ে দেবো। এই 3টে অ্যাকাউন্টে কয়েকদিন কাজ করো দুইজনে। আর যারা ইউটিউবে দেখবেন ভিডিওটা, অবশ্যই যারা
ইলাস্ট্রেটর জানেন তারা করতে পারেন, আপনার না জানলে আমার ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, শেয়ার কীভাবে ভেক্টর করতে হয় সেটা দেওয়া আছে, কীভাবে টাইপোগ্রাফি এআই ইমেজ কীভাবে টাইপোগ্রাফি করে শাটার স্টক বা অন্যান্য শাটার স্টকে আপলোড দিতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে, এবং কীভাবে এআই ইমেজ বিভিন্নভাবে আপস্কেল করতে হয় সেটাও দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ঠিক আছে, দেখে নিতে পারেন। দেখার পরে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপের অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারবেন। ঠিক আছে, গিয়ে আপনার মতামত জানাতে পারবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। এখানে আমরা কি করব, আমাদের এটা যেহেতু আমরা যদি নিজস্ব ডিজাইন তৈরি করা হয় সেক্ষেত্রে আমরা এখানে কি করব, পিএনজি আপলোড দিব। এখানে কিন্তু পিএনজি আপলোড দিব আমরা নিজস্ব ইমেজ, যেমন নিজস্ব আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি, যেমন ভেক্টর করতে পারি বা অন্যান্য ডিজাইন করতে পারি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড করতে পারি, বিভিন্ন টেক্সট ইফেক্ট করতে পারি। আর যদি আমাদের ডিজাইনটা আবার পিএনজি আমাদের কিছু আছে মান্ডালা ডিজাইন, সেগুলোও করতে পারি। মান্ডালা গেলে কিন্তু ভালো সেল হয়, সেই জন্য মান্ডালা ডিজাইন করার জন্য অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে। অবশ্যই ইলাস্ট্রেটর ভালো জানতে হবে, বেসিকটা জানতে হবে, বেসিকটা জানলে পারা যাবে। আমি ঠিক আছে, ও ইলাস্ট্রেটর আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই এটা ইলাস্ট্রেটরের ফুল কোর্স দেওয়া আছে, সিরিয়াল বাই সিরিয়াল দেখলেও হবে। এরপর আমি এখানে পিএনজি আপলোড দিয়ে যাই, সেক্ষেত্রে নিজস্ব হলে এখানে দিতে হবে। যদি আমি এআই কোনো ডিজাইন আপলোড দিই, এআই ডিজাইন, সেক্ষেত্রে আমি এআই আর্টওয়ার্ক এটাকে সিলেক্ট করব। কোথায়, এআই আর্টওয়ার্ক এটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করব। এটাকে ক্লিক করে এআই আর্টওয়ার্কে ক্লিক করা মাত্রই এখানে আমাকে নিয়ে আসবে এই আর্টবোর্ডে। এইখানে আসার পরে আমি এখানে আপলোডে ক্লিক করতে পারি, অথবা আমি যে ফাইলটা এখানে আমার আছে এইখান থেকে ড্র্যাগ করে, আমি দুইটা একবারে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি। ছেড়ে দিলে আমাদেরকে এখানে দেখাবে প্রথম এখানে নোট এন্ড টাস্ক সিলেকশন, এখানে গো টু দ্য টাস্ক এখানে সিলেক্ট করে এইটার উপর ক্লিক করতে হবে। গো টু দ্য টাস্ক এটাতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করব। এরপর গো টু দ্য টাস্ক সিলেক্ট করা মাত্রই আমাদেরকে এইখানে নিয়ে আসবে, কোথায়, ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এইখানে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, কোন ক্যাটাগরির আমাদের এটা। আচ্ছা, আমাদের এটা যেহেতু ওয়াল আমরা এখানে থাকবে না, আমরা এখানে পিএনজি যেহেতু দেবো, এখানে পিএনজিটাকে সিলেক্ট করে দিলাম। কি দিব, পিএনজি। এখানে পিএনজি সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আবারও বলতেছি আমাদের এখানে এখানে ক্যাটাগরিটা আমার কী হবে, পিএনজি, ক্যাটাগরি পিএনজি, এখানে সিলেক্ট করে দেবে পিএনজি ইমেজ। এগুলো এখানে দিয়েছে, সামনে যেগুলো ট্রেন আছে সেই ট্রেনগুলো এখানে কীভাবে এখানে ট্রেনগুলো কাজ করতে সেটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, আর এখানে যদি আবার যে আমার এরকম কখনো যদি অল দেওয়া থাকে, ক্যাটাগরিতে অল দেওয়া থাকে, সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি এখানে দেখে নিতে হবে আমাদের পিএনজি কোনটা, এটা সেখান থেকে আমাদের এই যে এইখানে দেখে নেবেন, এইখানে লেখা থাকবে এআই আপলোডেড, এই যে এইখানে। ঠিক আছে, এখন হবে। ঠিক আছে, এইখানে লেখা, আর অন্যগুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটা আমি দেখতে চাই তখন এটা কোথায় গেছে, এতগুলো কেন আসলো। এআই আপলোডেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জায়গাতে ক্লিক করে দিতে হবে, এই জায়গাতে গো আপলোড। ঠিক আছে, গো আপলোডে ক্লিক করলে এরকম আসবে। এখন যদি আমি এখান থেকে নিয়ে আসি এটা এবং এটাকে টেনে, এটা এবং এটা টেনে আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমি এটাকে স্টার্ট আপলোড এখানে ক্লিক করলাম, ফেল দেখাচ্ছে কেন, সরি এটা আপলোড হয়ে গেছে তো একবার, সেই জন্য এটা সমস্যা বলতেছে।
এখানে আমরা একটা আপলোড দিয়েছিলাম না, সেজন্য তারা এটাকে আবার নিতেছে না। এই জন্য চাইলে আমরা এটার নামটা চেঞ্জ করে দিতে পারি। একটু এটাকে করে দিলাম, এটার নামটা চেঞ্জ করে দেব, ক্রিসমাস ট্রি উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটাকে আমি দিয়ে এরকম আমি এটাকে আমি আবারও এইখান থেকে সেন্ড করে দিলাম, সেন্ড করে দিয়ে কম্প্রেস, এটাকে আমি দেখি কি অবস্থা। এখানে টেনে এখানে দিলাম, এখন আসবে সম্ভবত, এখন আপলোড হবে এটা। ঠিক আছে, এটা একবার আপলোড দিয়েছিলাম তো সেজন্য। এটাকে সেম, এটাকে আবার সেম এখানে। ও এটাতে এই 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 ডিজাইনটাই নিবে না, আমাকে ডিজাইন একটা নতুন ডিজাইন এখানে দিতে হবে, সেক্ষেত্রে তারা নেবে। আমি যদি এখান থেকে আর একটা ডিজাইন এখানে রিমুভ করে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই, সেটা দেখেন আমি একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে দিব, সেটা আছে এখানে ডিজাইন আছে এই যে ক্রিসমাস, এটাকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই আগে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। এই দেখি আমি এটাকে ক্রিসমাস এটাকে এখানে দিলাম, দেওয়ার পর এটাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নিতেছি। ঠিক আছে, রিমুভ হয়ে গেছে। এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম, তারপর আমি এটাকে ওপেন করতেছি। এটাকে আমি ফটোশপ দিয়ে করব। এটাকে মাউসের রাইট বোতামে ক্লিক করলাম, করার পরে ওপেন উইথ ফটোশপ, অথবা আমি এখান থেকে টেনে নিয়ে ফটোশপে আমি এখানে ছেড়ে দিতে পারি। কি আছে, RGB না থাকলে RGB করা আছে, RGB ইমেজ সাইজে ক্লিক করলাম, করার পর এখান থেকে প্রথম অবস্থায় রেজুলেশনটা 300 করে দেবো। কত, 300। এরপরে এখান থেকে আমরা 1200 করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা এখানে ওকে করে দিলাম। এইখান থেকে আমি এটাকে সেভ করব, তাই এখানে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আজ এখানে ক্লিক করলাম। এখানে একটু সময় নেবে। ঠিক আছে, এখানে একটু সময় নেবে। এরপর আমি এখানে এক্সপোর্ট অলে ক্লিক করলাম। যারা ফটোশপ দিয়ে করবেন তাদের জন্য এটি দেখাচ্ছি আমি। এখানে ডেস্কটপে ক্লিক করার পর এখানে আমি এটাকে নাম দিব মেরি ক্রিসমাস, দেওয়া আছে সিম্পল মেরি ক্রিসমাস টাইপোগ্রাফি, ডিজাইন উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে ওই ডিজাইনটা আমাদের নিতেছে না, ওইটা পরবর্তীতে আমি সমাধান করব, সমস্যা নেই। ওইটা পরবর্তীতে এটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখানে PNG, এখান থেকে সেভে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমাদের ডিজাইনটা সেভ হয়ে গেল। এখন আমি এখান থেকে এটাকে কেটে দেই, দেওয়ার পর আমি এখানে ডেস্কটপে আমাদের ডিজাইনটা আছে, কোথায়, ডেস্কটপে আছে। ঠিক আছে, ডেস্কটপে আমরা এই ডিজাইন, এটা আমরা কি নামে দেওয়া আছে, এটাকে এই নামে দেওয়া আছে। আমি এটাকে যদি দেখি এখানে 1200 আছে। আমি এখানে এটা কি করব, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বোতামে ক্লিক করে
সেন্ড টু দিয়ে জিপ করে দেবো, কম্প্রেস জিপ ফোল্ডার এটাকে করে দিলাম। এখানে আমি যদি এখানে এখন করে দিই, আমি এটাকে ডেস্কটপে যদি যাই, এখানে আমাদের ফাইলটা কোথায়, জিপ ফাইল ক্রিসমাস সিম্পল ক্রিসমাস, এটাকে আমি টেনে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে স্টার্ট আপলোডে এখানে ক্লিক করলাম। এখন আপলোড হবে, কিন্তু সমস্যা এই যে সাকসেস হয়ে গেছে। ওই আগে ফাইল সব কিছু ঠিক আছে, কিন্তু ওই আমরা একবার আপলোড দিয়েছিলাম, ওইটা ওইখান থেকে রিমুভ হয়ে যায়নি, ওইটা পরবর্তীতে আমি রিমুভ করে দেবো। ঠিক আছে, এরপর আমি এখানে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন এখানে ক্লিক করব। সমস্যা, এরপর এরকম আসবে। এখন এখান থেকে আমি দেখে নিই যে এটা কি, হ্যাঁ পিএনজিতে আপলোড হয়েছে। ঠিক আছে, পিএনজিতে আপলোড হয়েছে। এরপরে দেখে লাল হয়ে থাকবে এখানে, এখন টু সাবমিট, এখানে সাবমিট করে দিতে হবে। তো এখানে এর উপরে ক্লিক করব। ক্লিক করলে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা এখানে ডিজাইনের টাইটেলটা দেবো। আমরা যে ডিজাইনের ফাইলে যে নামটা দিয়েছিলাম সেই নামটা আমরা এখানে দেবো। এই নামটা দেখার জন্য কি করব, আমরা বিভিন্ন ডিজাইন সাইটে যাব, গিয়ে আমরা এটাকে দেখে নিয়ে আসবো। এখানে গিয়ে আমরা দেখে আসবো। ঠিক আছে, অথবা আমি এই রিলেটেড আমরা একটা সাইটে যাব, সেটা সাইট আছে, আমি পরবর্তী ভিডিওতে ওইটা দেখাবো, আজকে ওইটা দেখাচ্ছি না। আজকে আমি যেইখান থেকে ডিজাইনটা নিয়েছি, যেইখান থেকে ডিজাইনটা নিব কপি করে, আমি আমাদের পিএনজিটিতে যদি যাই, পিএনজিটির হোম পেজে যাই, এখানে হোম পেজে যাওয়ার পর আমি এখান থেকে যে ক্রিসমাস লেখা আছে, আমাদের এখান থেকে যে ট্রেনগুলো আছে, সেই ট্রেনগুলোর উপর যে ক্রিসমাস লেখা আছে, ক্রিসমাস এখান থেকে এটার উপর ক্লিক করব। করার পর এখানে যে ডিজাইনগুলো রয়েছে, এখানে যে ডিজাইন ক্রিসমাস, মেরি ক্রিসমাস টাইপোগ্রাফি, এখান থেকে এই যে মেরি হ্যাপি নিউ ইয়ার এরকম আছে, মেরি ক্রিসমাস। এইখান থেকে আমি এই যে মেরি ক্রিসমাস, এখানে এটার উপর এটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখবো এটা তারা কি দিয়েছে, মেরি ক্রিসমাস হলিডে ডিজাইন। আমরা এটা এইরকম কিছু দিতে পারি। তা আমরা যদি এখানে এটাকে পেস্ট করে দিলাম, আমি যেটা নিয়েছি এটাকে সিম্পল মেরি ক্রিসমাস টাইপোগ্রাফি হলিডে ক্রিসমাস হলিডে টাইপোগ্রাফি ডিজাইন উইথ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। আমি যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা নাও দেয় সমস্যা নেই, ঠিক আছে, দিলেও সমস্যা নেই। এরপর প্রথমে এটা টাইটেল দিলাম, রেখে দিলাম টাইটেল, এখানে টাইটেল দিলাম। এরপর দেবো মেইন কিওয়ার্ড। মেইন কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড মানে কিওয়ার্ড যেগুলো লিখে মানুষ সার্চ করে। তা আমি এখানে মানুষ লিখে সার্চ করতে পারে ক্রিসমাস টাইপোগ্রাফি। তা আমি এখানে দিলাম মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, হ্যাঁ। এরপর দিলাম এরপর দেবো হলিডে টাইপোগ্রাফি, এন্টার দিলাম। এরপর আমি একটা দিব, আর একটা দেবো ভেক্টর আর্ট, এন্টার। এরপর আমি এই নিচে আসবো সেকেন্ডারি কিওয়ার্ড। এখানে আমরা 3টা দিতে পারবো। এখানে মেইন কিওয়ার্ডের জায়গায় 2 থেকে 3টা কিওয়ার্ড আমরা দিতে পারবো। এরপর সেকেন্ডারি কিওয়ার্ড, এখানে সেকেন্ডারি কিওয়ার্ডের এই জায়গাতে আমি এখানে ক্লিক করবো। এই জায়গাতে নিচে সেকেন্ডারি কিওয়ার্ড যে কথাটা লেখা আছে তার নিচে এই যে এখানে এই বক্সটাতে আমি একটা ক্লিক করব। এই বক্সটাতে ক্লিক করলে এখানে অনেকগুলা কিওয়ার্ড তারা দিয়ে দিবে। চাইলে আমরা এখানে দেখে দেখে এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাড করে দিতে পারি একটা একটা করে, অথবা আমি এখানে অ্যাড ওয়ালে ক্লিক করে দিতে পারি। কিন্তু এইখানে যে কিওয়ার্ড দিব সেই কিওয়ার্ডটা কয়টা হবে, সর্বোচ্চ 50টা। তো 50টা কিওয়ার্ডের ভিতরে অবশ্যই আমাদের এখানে পিএনজি কথাটা লিখে দেওয়া যাবে না, পিএনজি কথাটা দেওয়া যাবে না, ঠিক আছে। অন্যান্য পিএনজি যেহেতু আমাদের এটা পিএনজি লেখা দিলে এখানে আপলোড দিতে দিবে না। এখানে দেখে মেরি ক্রিসমাস, এখানে যদি চাই আমি এখান থেকে আরও একাধিক কিওয়ার্ড নিতে চাই, পরবর্তীতে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে নিতে হয়। অথবা
এখানে দেখে দিই একটু, তারপর গেট ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে। এইখানে গেট মোর কিওয়ার্ড এখানে ক্লিক করে যদি দেওয়ার পরে এখানে আমরা কোন কোন ডিজাইনগুলো আসবে আমাদের রিলেটেড ডিজাইন, যেমন মেরি ক্রিসমাস এটা হয় আমাদের, এটাও দিতে পারি। এরকম মিনিমাম তিনটা দিয়ে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার যে রিলেটেড দরকার আমরা ইভেন্ট এটা ক্লিক করে দিলাম। চাইলে আমি অ্যাড ওয়ালে ক্লিক করতে পারি। আমি ফেস্টিভ্যাল এটা ক্লিক করলাম, ইভেন্ট এটা ক্লিক করলাম, ক্রিসমাস ডেকোরেশন এটা ক্লিক করলাম, মেরি ক্রিসমাস ব্যানার এটা ক্লিক করলাম, ডিজাইন গ্রেডিং কার্ড এটা দিলাম। এরকম ক্রিসমাস গ্রেটিং, আর্ট, গ্রিন, ক্রিসমাস ডেকোরেশন, ভিনটেজ ক্রিসমাস টাইপোগ্রাফি, এক কথা এগুলো এগুলো কিন্তু আগে থেকে ডিজাইনটা দেওয়া আছে। তারা কিওয়ার্ড যেগুলো দিচ্ছে সেই কিওয়ার্ডগুলো এখানে শো করছে। আমি এখান থেকে আমাদের টপ কিওয়ার্ডগুলো নিতে পারি। ফেস্টিভ্যাল, হলিডে, লেটারিং, এটা লেটারিং আমাদের যে লেটার রিলেট, যেহেতু আমাদের ডিজাইনটা সেহেতু এটা দিলাম। ঠিক আছে, এখান থেকে সেলিব্রেটিং এটা দিলাম, গ্রেটিং, বলটা ক্লিক করতে পারি। বল হচ্ছে কোনগুলা, এই যে বল, এগুলো হচ্ছে বল, এগুলোকে বলি যে বল, এগুলো হচ্ছে ক্রিসমাস বল। ঠিক আছে, মেরি ক্রিসমাস স্টিকার এটা দিলাম, এখানে ট্রি দিলাম। এরকম দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে ওই ডিজাইনগুলো এখানে আমাদের কিওয়ার্ডগুলো এখানে সেভ হয়ে গেছে। তা কিওয়ার্ড মূলত কি, কিওয়ার্ড কি বলেন তো, কিওয়ার্ডগুলো কি, কিওয়ার্ড কাকে বলে বলতে পারবেন? কিওয়ার্ড হচ্ছে ওই সব জিনিস যেগুলো লিখে মানুষ সার্চ করে। কেউ যদি, আমরা যদি একটা মোবাইল বা কিনতে চাই, বা একটা ল্যাপটপ কিনতে চাই, একটা অন্য কিছু প্রোডাক্ট কিনতে চাই, সেক্ষেত্রে আমরা সার্চ করি বেস্ট হবে স্মার্টফোন, বেস্ট টপ স্মার্টফোন, টপ সেলিং স্মার্টফোন, টপ পারফরমেন্স স্মার্টফোন, এরকম বলে লিখি না? এরকম আমাকে তো যে কোনো তার ভিতর থেকে অনেকগুলো যেগুলো কোম্পানি রয়েছে, সেই কোম্পানির ভিতরে যেগুলো টপ রেটেড, সেগুলো মানুষ যেগুলোকে বেশি রিভিউ দেয়, সেগুলো মানুষ যেগুলোর থেকে ভালো সার্ভিস পায় সেগুলো সাজেস্ট করে। সেই রকম মানুষ এরকম লেখে, যেই লেখাটা লেখে মানুষ যেই জিনিসগুলো লেখে সার্চ করে, সেই জিনিসটা আমরা এখানে দিয়েছি, এগুলোকে বলে কিওয়ার্ড। আমরা কীভাবে একটা পারফেক্ট মাইক্রো স্টক সাইটগুলোর জন্য কীভাবে পারফেক্ট কিওয়ার্ড দিতে পারি সেটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবো। এটা দেওয়ার কিওয়ার্ড দিয়ে দিলাম। কিওয়ার্ড দেওয়ার পরে এইখানে নিচে এই দুইটা অপশন আছে। এখানে একটা আছে, এখানে কিওয়ার্ডস ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, যে আমি যে ইমেজটা ক্রিয়েট করেছি কোথা থেকে, লিওনার্ডো থেকে। কোথা থেকে আমরা ইমেজটা করেছি, একটা এই যে এখানে আমরা করেছি ইমেজটা ক্রিয়েট করেছি হয় লিওনার্ডো আইডিওগ্রাম দিয়ে। তা আইডিওগ্রামের এইখানে আমি দেখি না, আইডিওগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। এখানে আইডিওগ্রাম এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে এখানে লিঙ্ক দেব। আর একটা দিব যে এইখানে এই যে এইটা আছে, আর যে 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 কথাটা দিয়ে আমি এখান থেকে আইডিওগ্রামের লিঙ্কটা নিই, এটাকে কপি করলাম, আইডিওগ্রামের লিঙ্কটা কপি করে নিয়ে আমি কোথায় দিব, এইখানে এই নিচে এআই প্ল্যাটফর্ম ইউআরএল, এটা সবার শেষে যেটা লাইন, এটাতে আমি ওই যেই এআই দিয়ে আমরা ইমেজটা মেক করেছি সেই এআই এর লিঙ্কটা এখানে আমি কপি করে নিয়ে পেস্ট করে দিব। ওকে, এরপর এইখানে আছে কিওয়ার্ড ইউজ টু ক্রিয়েট দ্য ইমেজ, মানে কি লেখা দিয়ে, কি প্রম্পট দিয়ে, প্রম্পট কি কমান্ড, সেই প্রম্পট যে কি প্রম্পট দিয়ে আমরা এই ডিজাইনটা মেক করেছি সেটা আমরা এখানে দিব, সেটা আমরা এখানে দিয়ে দেব। তা আমরা লিখেছিলাম ক্রিয়েট তারপরে ক্রিসমাস ট্রি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবার এই লেখাটা নিয়ে আমরা ইমেজটা ক্রিয়েট করেছিলাম। এই লেখাটা দিয়ে যে কেউ ইমেজ ক্রিয়েট করলে সেম ইমেজ দিয়ে দেবে। সেম এআই কখনো সেম টু সেম দেবে না, একটু হলে চেঞ্জ করে দিবে। আমি একটা ইমেজ দিলাম, সেই ইমেজের হুবহু সেরকমই দিবে, সেটা কখনোই সে দিবে না, সে একটু চেঞ্জ করে দিবে, সে পরিবর্তন করে দিবে অবশ্যই। ঠিক আছে, সেম টু সেম দেবে না। ঠিক আছে, এরপর এটা দিলাম, দেওয়ার পর আমাদের এখানে কিন্তু কাজ শেষ। আমরা চাইলে এখানে সেভ করে দিতে পারি। ঠিক আছে,
সেভ করে দিলে আমি যদি এখন সাবমিট না করি সেক্ষেত্রে আমাদের এই ডিজাইনগুলোকে আমি যদি এখন যদি কেটে দিই, এখন আমি কেটে দিলাম, তারপরেও কিন্তু আমাদের যেই ইনফরমেশনগুলো অ্যাড করেছি সেটাগুলো অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এখানে ক্লিক করলাম, এখানে আবার ক্লিক করে যদি দেখি যে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু রয়ে গেছে, এগুলো কিন্তু রিমুভ হয়ে যায়নি, এখানে কিন্তু এইটা কিন্তু রিমুভ হয়ে গেছে এইটা। এরপর আমরা কি করব, এখন এটাকে সেভ করে দেব। কি করে দেব? সেভ করে দেব। সেভ করে দেওয়ার জন্য কি করব, আমরা এখানে সেভ বাটনে এটা সাবমিট করে দেব। এখানে সাবমিট করে দেব। কোথায়? এখন আমাদের যখন যেহেতু এগুলো দেওয়া সব শেষ হয়ে যাবে তখন আমরা সাবমিট করে দেবো। সাবমিট হয়, এখানে কিছু কিওয়ার্ড বেশি হয়ে গেছে, আমি এগুলো আবার একটু ডিলিট করে দিই। সব দেওয়ার পর আমি আবার এখান থেকে দিলাম, ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে এইগুলো দিলাম, কিন্তু কিছু অ্যাড আমি শুধু আর অন্যগুলো আমি শুধু এটা দেখার জন্য দিলাম। এখানে কিছু আবার আরেকটা জিনিস, এইটা হওয়াতে একটা জিনিস ভালো হয়ে গেছে যে এখানে কিন্তু আমাদের এই একটা কিওয়ার্ডের জায়গায় একাধিক কিওয়ার্ড হয়ে গেছে। যেমন এখানে মেরি একাধিক ছিল, মেরি একের অধিক থাকলে অনেক সময় এখানে আপলোড নেবেন, আপনি দরকার একটাই দিবেন, মেরি, ক্রিসমাস, তারপরে এরকম কিছু দিতে হবে। ঠিক আছে, ডেকোরেশন আমি আছে কিনা সেটা দেখে নিই। মেরি ক্রিসমাস ওয়েবসাইট, লেটারিং, ডিজাইন, ক্রিয়েটিভ, হ্যাপি ক্রিসমাস, মডার্ন, মেরি ক্রিসমাস লেটার, ফেস্টিভ্যাল, ক্যালিওগ্রাফি, এইরকম। ঠিক আছে, এখন আমাদের সব কিছু দেওয়া শেষ, আমরা এখানে সাবমিট করে দেবো। সাবমিট, এখন কিন্তু সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে কিওয়ার্ডগুলো একের অধিক থাকলে অনেক সময় নিবে না, সেটা আমি এখন দিয়ে দিলাম, আমাদের কি সাবমিট হয়ে গেছে। এখন আমরা এখানে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পর এখন এটাকে সাবমিট তারা কি করবে, এখানে তো পেন্ডিংয়ে থাকে, আমি যদি পেন্ডিংয়ে ক্লিক করি, এখানে কি পেন্ডিং আছে সেটা দেখাবে। আমরা এখানে এটাকে এই জায়গাতে আসার জন্য কি করব, এখানে যদি আমরা হোম পেজে থাকি, হোম পেজ থেকে আসার জন্য আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলে এই জায়গাতে নিয়ে আসবে। এখান থেকে আমরা এই প্রথম অবস্থায় আমরা কোন ডিজাইন আমরা আপলোড আছে, পিএনজি আছে, টেমপ্লেট, ব্যাকগ্রাউন্ড, টেক্সট ইফেক্ট না পাওয়ার পয়েন্ট। আমরা যেহেতু পিএনজি ইমেজ, সেক্ষেত্রে পিএনজি ইমেজটাকে সিলেক্ট করা থাকবে। এরপর এইখানে থেকে আমরা কি দেব, পেন্ডিং থেকে পেন্ডিংয়ে ক্লিক করলে পেন্ডিং যেগুলো থাকবে সেগুলো দেখতে পাবো। এখান থেকে যদি আমি দেখতে চাই যে আমাদের কি রিজেক্ট কিছু ডিজাইন হয়ে গেছে কিনা এটা দেখতে পারবো। এখানে যে রিজেক্টে দেখি, এখানে কয়েকটা ডিজাইন রিজেক্ট হয়ে গেছে, সেটা তারা বলছে যে এটাকে আবার আপলোড দিতে বলছে। ঠিক আছে, এটাকে আপলোড দিতে বলছে। ঠিক আছে, এই ডিজাইনটা তবে আমি আর যদি বলে যে এটা কোনো সমস্যা আছে সেটা বলে দিবে তারা। এটাতে বলে দিচ্ছে যে আর্টওয়ার্ক স্টাইলিশ, এটা কি আবার এখানে আমি যদি এখন রিজেক্টেড, এখন পাস দেখি, পাস কি, এখানে পাসের উপর ক্লিক করে দেখে দেয় একটা জিনিস, পাস দেখলে পাস হচ্ছে কি, তারা এখানে যখন ডিজাইনগুলো পেন্ডিং যেগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো দেখার পর যদি তাদের মার্কেট প্লেসের জন্য উপযুক্ত হয় সেক্ষেত্রে তারা এখানে পাস করে দিবে, ডিজাইনগুলো পাস করে দেবে। পাস করে দেওয়ার পর এই জায়গাতে চলে আসবে। এই জায়গাতে আসার পর দেখবেন যে এই জায়গাতে যখন আসবে তখন সে সময় দেখবেন কি দেখবেন, সে সময় দেখবেন যে এইখানে একটু এই জায়গাতে পাস লেখা থাকবে, এই দেখতে পাস লেখা থাকবে, এবং এই সামনে একটা গোল আইকন থাকবে, গোল কি থাকবে, গোল ডট থাকবে, লাল ডট থাকবে। তখন আপনি এর উপর এখানে ক্লিক করবেন। এর উপর ক্লিক করে এইখানে দুইটা অপশন থাকবে, নো এবং অ্যাকসেপ্ট। এখানে অ্যাকসেপ্টটাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে ক্যান্সেল, আমি সব দেখে দিলাম। আবার এইখান থেকে ডিজাইনগুলো যদি এখানে আসে সেটা আমি একটা ভিডিও করেই দেবো কীভাবে পাস। এখানে আমাদের চ্যানেলে অবশ্য আছে ভিডিও যে কীভাবে পাস করে ডিজাইন সেটা। ঠিক আছে, দেখে নিতে আমি লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে লিখে দেবো যে কীভাবে ডিজাইন পাস হলে সেটাকে অ্যাকসেপ্ট করে দিতে হয়। ঠিক আছে, এরপরে এখান থেকে শেষ ধাপ আছে পাবলিশ হয়। পাসের পরে এগুলোকে পাবলিশ করে দিবে। ঠিক আছে, এখানে পাস এগুলো পাস হয়ে আছে, কিন্তু এখানে একটাতে পাস 1 2 3 3 15 3 18টা ডিজাইন এই যে এগুলোকে বলে ম্যান্ডালা, এগুলো আছে মান্ডালা, এই মান্ডালা ডিজাইনগুলো কিন্তু ভালো চলে, প্রচুর চলে। ঠিক আছে, এগুলো কীভাবে
তৈরি করতে হয় সেটা অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে। এই মান্ডালা কীভাবে তৈরি করতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে ওইটা আমাদের চ্যানেলের আইটি ফ্রিল্যান্সিং স্কুলের চ্যানেলের গিয়ে সেখানে প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে থেকে ডিজাইন কীভাবে মান্ডালা ডিজাইন করতে হয় সেটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, এরপর পাশের পরে এখানে যাবে কি পাবলিশ। পাবলিশ হলে এখানে এইখানে এইখানে আছে ডিজাইনগুলা সেল হওয়ার জন্য প্রস্তুত, ডিজাইনগুলা সেল হওয়ার জন্য প্রস্তুত। এখান থেকে এখন সেল হবে যে এইটা আছে, এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের দেখানোর জন্য তৈরি করা হয়েছে এইখান থেকে। তো এই যে দেখেন একটু কয়েকটা সেলও হয়ে গেছে মান্ডালাগুলো। এটা ক্রিসমাস ট্রি, এটাও একটা সেল হয়েছে, এটা এখানে মান্ডালা এটা সেল হয়েছে, এটা এই ডিজাইনগুলো সেল হয়েছে, ডাউনলোড হয়েছে এই যে। ঠিক আছে, তাই এইগুলো এইভাবে ডিজাইনগুলো করতে হয়। আমি এইখানে যে কয়েকটা ডিজাইন আছে, কি ডিজাইন আছে, আমি এইখানে যে আমি পাশের ভিতরে যাই, এইখানে ওই যে লেখা আছে পিৎজা আছে, বার্গার আছে, এবং এই যে অন্যান্য ডিজাইন, এই যে মাইক্রোফোন আছে, হ্যালো আছে। এই সব ডিজাইন কীভাবে তৈরি করতে হয় আমি সবগুলো নেক্সট ভিডিওতে দেখে দেবো এবং পর্যায়ক্রমে এগুলো একটার পর একটা দেখে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে ক্লাস অনেক বড় হয়ে গেছে। তো এগুলো কি বুঝতে কি কোনো সমস্যা হয়ে গেছে? প্রথমে কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল, কি প্রথমে এখানে একটা সমস্যা দেখা দিয়েছিল। ঠিক আছে, কি সমস্যা দেখা দিল সেটা হচ্ছে যে আমি যখন এইখানে এআই আপলোড দিলাম, আমরা কি এআই যখন আপলোড দিলাম, দেওয়ার পর এখান থেকে কিছু ফাইলগুলো নিতেছিল না। তখন আমি কি এখানে যখন আপলোড দিলাম, এখানে গো টু দা আবার একটা রিপিট করতেছি। কেন রিপিট করার কারণ হচ্ছে যে এইখানে এই অনেকগুলো অপশন চলে আসছে এখন, নতুন এটা দিতেছে, নতুন ফিচার সম্ভবত। এরপর এগুলোতে আমার কোনোটাতে সিলেক্ট করে দেবো না, এটাতে সিলেক্ট করলে এটাতে কিন্তু ফাইলটা পরে রিজেক্ট করে দেবে। কারণ কি এটা অন্য সেক্টরে চলে আসে, আমার এলে পিএনজি না, এলে অন্য ডিজাইন, টেক্সট রিলেটেড ডিজাইন, অন্য ডিজাইন, এইরকম ডিজাইন যদি থাকে সেক্ষেত্রে আমি দেবো। এইখানে দেখে নিতে হবে যে এইখানে এই আর্টওয়ার্কটা এআই আপলোডেড এই জায়গাটা চিহ্নিত করে নিতে হবে। আমার যদি এআই পিএনজি দেয় সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটা চিহ্নিত করে নিতে হবে যে এআই আপলোডেড আর্টিফিশিয়াল, এআই আপলোডেড, এইখানে এই লেখাটাই দে ব্যাকগ্রাউন্ডটা এইরকম থাকবে, লেখা থাকবে এআই আপলোডেড। এই জায়গাটা দেখে নেবেন কোথায় আছে, এগুলো ডিজাইনের ভিতরে কোথায় এই জায়গাটা আছে এটা ভালো করে দেখে নেন। ঠিক আছে, আমি এটাকে স্ক্রিন শেয়ার করে দিতেছি, সবসময় মনে রাখবেন। এইখানে আগে এই ডিজাইনগুলো করার পর আমাকে দেখাবেন, ডিজাইনগুলো করার পর আমাকে দেখাবেন, তারপর আমি দেখব, দেখার পরে কি আপ দিতে বলবো। ঠিক আছে, ডিজাইনগুলো করার পর আমাকে দেখাইতে হবে, কিন্তু কাজ হচ্ছে এইটাই। আর যেগুলো দেখালাম সেগুলো কি কোনো বুঝতে কি সমস্যা হয়েছে, আর কোনো কাজগুলো করতে গিয়ে যে কোনো সমস্যা হয় নোট করে রাখতে হবে, নোট করে রাখলে আমাকে বললে আমি এগুলো সমাধান করে দেবো। ঠিক আছে, তা আজকে এ পর্যন্ত, আজকে আর কোনো কিছু নেই। এখন কোনো কিছু জানার থাকলে এখানে বলতে পারেন। কোনো জানার আছে এখানে?